আচ্ছা এই স্যারে কইছে লেকচার 3 আর 4 ওকে 3 আর 4 থেকে স্যারে কইছেন একটা কোশ্চেন আইবে ওকে কইছেন কিটা 3 আর 4 থেকে একটা কোশ্চেন আইব মেশিন কোড আর ফ্ল্যাগ রেজিস্টার তাও তো মেশিন কোডের যে যদি দেন স্যারে যে কোনো একটা দিল সাইড মার্কর নিম্নে মানে নিম্নে না সাইড মার্ক অথবা 3 মার্কের নিচে দিতে পারত না সো মেশিন কোড 3 মার্কর অথবা সাইড মার্কর আইব ফ্ল্যাগ রেজিস্টারও সেম 3 মার্কর আইব অথবা সাইড মার্কর আইব ডিপেন্ড হয় এখন স্যারে যদি কয়েকটা কমান্ড দেন এখন স্যারে কোনো একটা কমান্ড দিলা যে মুভ স্যারে কোনো একটা কমান্ড দিলা যে মুভ axo 8 ওকে মুভ bxo দিল 6 বাদে কইলা add ax bx ওকে তো ওই যে এড করলাম তো ফ্ল্যাগ রেজিস্টার আপডেট করতে হইবে একবার আপডেট করলাম এখন আবার যদি নেক্সট লাইনও ইনক্রিমেন্ট inc ইনক্রিমেন্ট ax যদি করি ওকে এবারে এক্স বাড়ের এবারে ফ্ল্যাগ রেজিস্টার আবার আপডেট করতে হইব অথবা সারে দিলা সাব এক্স বিএক্স ওকে এবারে ফ্ল্যাগ রেজিস্টার আবার আপডেট করা লাগবে সো ওগুলো মাল্টিপল থাকতে পারে ওকে সো মাল্টিপল যদি থাকে তো 4 মার্ক তোর কোশ্চেন আর একটা থাকলে তো 3 মার্ক কোশ্চেন এর মানে এগুলো থিওরি লেকচার 3 আর 4 থেকে থিওরি তেমন একটা আইতো না ওকে থিওরি তোমরা চাইলে একটু উফরে 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 পড়তে পারো আমার যেটা ধারণা আচ্ছা আর লেকচার 3 আর 4 থেকে স্যারে ওটাই তো যতটুকু বয়সে বলছেন যে আসলে যারা একটু সমস্যা তারা ইজিলি জেলা আনসার করতে পারে এটা তো এটা তাহলে এক গেল আর 5.1 2 3 থেকে একটা কোশ্চেন এর মানে হইল গিয়ে যে 5.1 যে কি অড রেজিস্টার একটা তো থাকবো রিড অথবা রাইট অপারেশন হইয়া দিব একটা সিনারিও স্যারে হইতে পারে যেহেতু স্যারে আচ্ছা তোমরা অনেকে মনে করতে পারো যে এই সিটিত স্যারে একটা কোশ্চেন দিছই কল্যাণী কোশ্চেন হইতে পারে স্যারে যে কইছিলা যে সিটির লাগি সাজেশন দিছিলা যে হেন তেন সিনারিও আইতে পারে এই যে ইয়াসিনে একটা সাজেশন দিছিল বাদে তো এটা ফলো করা হয়েছে না এটা ফলো করার না করার রিজন হইলো স্যারে আসলে কোশ্চেন ইনস্ট্যান্টলি বানাইছে বিকাল 3টার সময় একটা ক্লাস আছিল ওটা ক্যান্সেল করে স্যারে কোশ্চেন বানাইছে সো নট নেসেসারিলি যে আমরা ওলা কোশ্চেন আইব ইলা কোশ্চেন আইতো না এর থেকে হার্ডার কোশ্চেন আইব সো স্যারে যারা মানে ক্লাস সাজেশন দিছে ওলান টাইপই কোশ্চেন আইব তো এর মানে সিনারিও থাকবো আর কি সো সিনারিও টাইপ থাকবো সিনারিও টাইপ ওলা হইয়া দিতে পারে যে তুমি একটা পেন ড্রাইভ লাগাইছো তোমার মনিটর পিসি সো ও পেন ড্রাইভও তুমি কিছু একটা ফাইল ট্রান্সফার করবে অথবা পেন ড্রাইভে তুমি একটা ফাইলও কিছু একটা করবে সো এর মানে কি তাইগো একটা আইও ডিভাইস পেন ড্রাইভ এর মানে আইও ডিভাইসের অপারেশন ওর ওকে এর মানে কি তুমি কিতা রাইট করবে অথবা কপি করি আনলে তোমার এই মেমোরি মানে ল্যাপটপের মেমোরি সো মানে কিতা যদি কপি করি আনো এর মানে কিতা তুমি রিড করি আনলে আর যদি আইও ডিভাইসও কিছু একটা ফাটাও তো এগুলো কি তুমি অথবা রাইট করো মানে রাইট অপারেশন আর কি ওকে এর মানে সাইডটা কম্বিনেশন হইতে পারে ওকে মানে কি তাই মেমোরি রিড অথবা রাইট করলাম একটা কম্বিনেশন ওকে সরি দুইটা কম্বিনেশন মেমোরিতে আমি রিড অথবা রাইট করলাম রিড রিড করলাম আচ্ছা লিখি আমি সো সাইডটা কম্বিনেশন কি হইতে পারে মেমোরিত আমি করলাম রিড ওকে ওলা থাকলো তোমার ওলাও থাকতে পারে যে ল্যাপটপের কোনো একটা মেমোরির জায়গা তুমি কিছু একটা করলে মেমোরিতে রাইটও হইতে পারে ওকে আর একটা হইতে পারে কি তার আইও ডিভাইসও আইও ডিভাইসও কিন্তু হইতে পারে আইও ডিভাইসও রাইট হইতে পারে আইও ডিভাইসও রিড হইতে পারে সরি রাইট হইতে পারে রিড হইতে পারে সো এবার সাইডটা কম্বিনেশন সাইডটা কম্বিনেশন আসলে সাইডটাও নাই আসলে দুইটাই ওকে দুইটাই বিকজ তোমার রিড আর রাইট সারে পড়াইছেন না রিড আর ডায়াগ্রাম রিড আর রাইটর তো আলটিমেটলি ও দুইটা পড়লেই ওই যাব জাস্ট খেয়াল রাখতে হইব যে সিনারিওত কিতা কর সিনারিওত কিতা আইও ডিভাইস কর না মেমোরি কর ওকে ও জাস্ট একটা পিনর লাগে ডিফারেন্ট আদারওয়াইজ রিড যেটা আমরা পড়ছি ওটাই রাইট যেটা পড়ছি ওটাই রাইট যেটা আমরা মুখস্থ শিখছি ওটাই আর রিড যেটা ওটাই এখন তোমার খুঁজে দিল সিনারিও রিড ওর বাট তোমার আইও ডিভাইসও রিড ওর আইও ডিভাইস মানে কিতা ই পিনটা কিলার ই পিনটা হইলো কি আইও বার অথবা এম
এর মানে কি আইও ডিভাইসে যদি রিড হয় এর মানে পুরা বাস সাইকেলও জিনিসটা ল থাকবো। ওকে, আর যদি আচ্ছা পুরা বাস সাইকেলও ল থাকবো, ওটা অনেকে ভুল করে, আমিও করছি। মনে করছি স্যারে মার্ক দিলে এবার, বাট স্যারে খাটিলেই দিব, আমার সিটিত খাটছে বাহাদুর খাটছে না, বাদে আমি বাসাতে গিয়ে দেখছি। সো এটা খেয়াল রাখতে হইব যে কোন জিনিসটা পুরা বাস সাইকেলও প্রো নোট ওপেন করো মানে কিতা হেল্প হইব খান নোট। ও আচ্ছা, আচ্ছা না এগুলা তোমরা নোট দেখলেই বলবো, স্যারও নোট দেখা লাগতো না। আমি এটা গুগল ডক্সের সামনে করি সাদা। না স্যারর এটা তো আসলে ইলান নাই, ওই যে আমি যে একটা এখন হইতে চাইলাম এটা ইলান নাই, ইলান ভাঙ্গিয়া খাওয়া না। আচ্ছা না আছে দেখিলে 5.5 5. আচ্ছা ওই দেখো ইনো আর কি সিনারিও, আচ্ছা ইনো দেখো ইলান নাই আসলে তোমার। আচ্ছা জাস্ট ওটা এখন ওটা হইয়া দিলাই যেমন কি দেখো ইনো তোমার ডাটা ট্রান্সমিটার, ওকে মানে ট্রান্সিভার অ্যাক্টিভ আছে। ওকে তো আরেকটা জিনিস হইয়া দিলাম। আচ্ছা সো ইনো ডাটা ট্রান্সমিটার, তার মানে ডাটা সরি ইনো ডাটা রিসিভার শিওর এই যত মানে ওই যে আর হইলো কি বার অ্যাক্টিভ ল। সো ওই দেখো এইটা হইলো কি পুরাটা বাস সাইকেলটা ল, কিন্তু ইগু যদি এখন অনেকে T3 তাইয়া দে ল খাটি লাইন মার্ক দিন না। ওকে এরপরে ওই যে রিড আবার খেয়াল রাখতে হইব, রিড কিন্তু আবার T3 তি হর। সো ইগু T3 করা লাগবো। রাইটও যদি এটা রাইট হইতো, ওকে যদি এটা রাইটর সিনারিও হইতো, রাইটর ওলা লেখো T3 রিড রাইট অপারেশন হয়। সো ও T3 তাইয়া আমি ওলা ল দিব। ওকে সেম টু সেম ডেন ওলা T3 তাইয়া ল হয়। ওকে আর রেডি ওলা T3 তাইয়া উষা হয়। ওকে এলি তো আর A81 ও উলাউসা হয়। আর যদি আমার এখন হয় মেমোরিত কিছু একটা করলাম তো এগু পুরাটা বাস সাইকেল ওলা লত হবো। ওকে সরি আইও ডিভাইস যদি হয় আইও ডিভাইস মানে অ্যাক্টিভ লো, সো আইও ডিভাইস হলে পুরাটা অ্যাক্টিভ লো থাকবো। এখন যদি তোমার হয় মেমোরিত কিছু একটা করতাম তার মানে পুরাটা অ্যাক্টিভ হাই থাকবো। ওই জিনিসটা খেয়াল রাখি, দ্যাটস ইট। আর যেহেতু কোয়াত আছি মুস্তাফিজ একটা আবার হয়, কিতা আবার ও হইতাম। আবার আচ্ছা ওগুলো আমি ডক্স করি ডক্স করি। আচ্ছা তো এলো আমি কিতা কইছিলাম, ধরিলে আমরা সিনারিও যে ধরিলে আমরা সিনারিও হইলো গিয়া রিডর রিডর কই রিড করলাম, ধরিলে আইও ডিভাইসও রিড করলাম। ওকে আইও ডিভাইসও রিড করলাম। ওকে রিড করলাম এর মানে যে করলাম রিসিভ করলাম। ওকে রিসিভ। ওকে সো এর মানে কিতা, এর মানে জাস্ট আমার এগু যে সময় কয়েকটা পিন ডিফারেন্ট থাকবো। ওকে কয়েকটা পিন কিতা আইও একটার ও পিনটা যেহেতু এম আইও একটা পিন আছে দেখবাই, তো এম আইও পিন ওটা অ্যাক্টিভ ল থাকবো পুরাটা। বেশ ওকে আর ডিফারেন্ট কিতা আর হইলো কি তোমার এটা রাইট রিড অপারেশনের তো রিড মেবি আর ডি দিয়া আই এম নট শিওর। সো এই রিড অপারেশনটা হইব তোমার ও T3 সাইকেলে জাস্ট ল থাকবো। ওকে আর তুমি আর একটা জিনিস তুমি রিসিভ করায় তো ইনো আর একটা পিন আছে দেখবা ডিটি অথবা আর বার। ওকে তো এগুলো কি ডাটা ট্রান্সমিট করলে ডিটি আর ডাটা রিসিভ করলে হইলো গিয়া আর বার ইউজ হইব। এর মানে সেম কাহিনী, এটা হইলো গিয়া ও সরি এটা ফুল সাইকেল হবে। এটা ফুল হয় এটা ফুল এটা কি ফুল বাস সাইকেল এটা যদি তোমার আমি যেহেতু রিসিভ করলাম তো লতা হবো। ওকে আচ্ছা আর তো কোনো তো মানে আর সেম আর কি আচ্ছা এই তিনটা বুঝছিলি আগে কতগুলো। যদি আমার মেমোরি হয়, যদি হয় মেমোরিত কিছু একটা করতাম তো তো মেমোরি, যদি হয় রিড করতাম তো তো ওপিন হইলাম T3 খালি সাবমিট না বাকি। আর যদি হয় ডাটা ট্রান্সমিটর অথবা রিসিভার তো ওই তিন পিন শেষ। আচ্ছা ও বেশি পিনও ডিফারেন্স নাই, কয়েকটা পিনও ডিফারেন্স আছে।
আর প্রিন্ট কিতা বাকি রইল একটু 19-20 ছিল তো স্যার কাটিয়ে দেবো। দিন স্যার তাহলে তো আমি কইলাম যে কইছি প্রিন্ট ওকে ই পিন কি ও পিন হইল গিয়া পুরাটাত ল থাকে ওকে এরপর ওই যে এম আইও কইছিলাম এটা তো একটা জেনারেলাইজ মেমোরিরও সিনারিও কইছে আইও ডিভাইসেরও সিনারিও কইছে সেটা হইল উপরেরটা কি পুরা মেমোরি নি কোনটা ও যে দুইটা দিছে সিনারিও করিয়া উপরটা মেমোরি তো অ্যাক্টিভ হয় না উপরটা মেমোরি যদি হয় তো উপরটা আর যদি আইও হয় তো নিচরটা আচ্ছা তে আর আমার ই পিন শেষ ওকে ওটাও ই পিন ডিফারেন্ট খালি মেমোরি আর আইওর ক্ষেত্রে নানি সো ই পিন শেষ রিড ডিটিআর আর কি দাও সেম তা করে সব সিনারিও লাগে ডিটি বাই আর ডিটিআর আর না বার না ডিটি এখন তুমি যেমন কি রিড করায় আচ্ছা ডিটিও রিডের ক্ষেত্রে সেম থাকবো ওকে এখানে রিসিভ করায় তুমি রিসিভ করা মানে কি অ্যাক্টিভ ল তুই পুরাটা বাস সাইকেল অ্যাক্টিভ ল থাকবো ওকে এখন হইলো কি ড্যান হইলো কি তোমার ট্রান্সসিভারটা অন আছে না অফ আছে ওকে এখন ট্রান্সসিভার আসলে আমার দরকার নাই আমি রিসিভ করলাম ট্রান্সসিভ যে সময় করবো ওই সময় তো এগুলো ড্যান হইব অ্যাক্টিভ ল এই ড্যান ও না ড্যান তো ফিক্স সরি ড্যান ফিক্স ড্যান রিড রাইটর লাগি ফিক্সড রেডি রিড রাইটর লাগি ফিক্সড ওকে ড্যান হইলো কি তোমার ট্রান্সসিভারের স্ট্যাটাস বোঝায় এখন দা থিং ইজ ট্রান্সসিভারের স্ট্যাটাস সবসময় অন থাকে হয় রিডর ক্ষেত্রেও হে ট্রান্সসিভার হইয়া যায় রাইটর ক্ষেত্রেও হে ট্রান্সসিভার হইয়া যায় ওকে যতটুকু আমার মনে আছে আমি 100% শিওর নাই তোমরা পড়লে এগুলা পাইবে সো রেডি গেল ড্যান গেল রিড পিন গেল ডিটি অথবা রিসিভ পিন গেল এলি তো আর ফিক্সড এটা খেয়াল রাখবা এটা জাস্ট টি1 ও হাই থাকবো বিকজ এড্রেস লইয়া আমরা কাজ করি টি1 ওকে আর ডাটা লইয়া কাজ করি টি3 ও তুটুক মনে রাখবাই এলি হইল গিয়া টি1 এলি হইল গিয়া অ্যাড্রেস লেচ ইনেবল তো ইনো একটা অ্যাড্রেস লেচ আছে কিতাব ভুলে গেছি ও অ্যাড্রেস লেচ ইনেবল করে ও মানে সিস্টেম বাসও অ্যাড্রেস লেচ একটা জিনিস আছে ওটা ইনেবল করে এই সময় ডাটা বাস অফ থাকে আর অ্যাড্রেস বাস পুরাটা ওপেন থাকে এখন দেখো রিডও কিন্তু একটা জিনিস রিড করছে এটা রিড করছে রিডও আর রাইটর মাঝে আর কোনো পার্থক্য নাই জাস্ট ও ওটার পার্থক্য বাকি হয়েছে ওকে এটার পার্থক্য আমি কইলাম এখন কথা হইলো কি যে বাকি সব বুঝছো নি তোমরা বুঝছি। ওকে তো ইগুর মাঝে একটা জাস্ট ছোট পার্থক্য আছে ছোট পার্থক্য কিতা যে আমি যদি রিড করি আসলে আমি কিতা করলাম দেখো রিড করা মানে আমি প্রথমে একটা অ্যাড্রেস আমার কাছে লাগবো আমি তো কোনো এক জায়গায় রিড করতাম রাইট ধরলো কোনো একটা অ্যাড্রেস আছে তো আমি ও অ্যাড্রেসটা আমার জানা লাগবো সো এটা ও টি1 ও আমার অ্যাড্রেস আছে ওকে সো ধরিলাম আমার কাছে এই অ্যাড্রেস আছে তো আমি ও অ্যাড্রেসও গেলাম কি ওকে তো এই অ্যাড্রেসে যাওয়ার পরে আমি ও টি3 ধরিলাম কোনো একটা ডাটা মানে দিলাম ওকে কোনো একটা ডাটা আমি অনানিয়া দিলাম ও না সরি 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 সাম মিস্টেক আবার কই সো আমার কাছে ধরলো আমি অন্তিম কিছু একটা রিড করতাম আমি তো রিড করলাম রাইট তো ধরলো আমি রিড করতাম তো আমি আর অ্যাড্রেস জানা লাগবো কইতে কি রিড করতাম তো এর মানে আমার কাছে ও অ্যাড্রেস আছে সো অ্যাড্রেসের মাধ্যমে আমি ও অ্যাড্রেসে গেলাম ওকে মেমোরির ও অ্যাড্রেসে গেলাম এখন মেমোরির ও অ্যাড্রেসে যাওয়ার আগে অ্যাড্রেসটা আমার ক্লিয়ার করতে হইব মানে আমি যে সময় গিয়ে পৌঁছে দিমু ডাটাবাস তো একটাই বা সিস্টেম বাস কিন্তু একটাই ইনো অ্যাড্রেসও আছে ডাটাও পাস হয় অ্যাড্রেসও পাস হয় ওই যে কইলাম এটা বাই ডাইরেকশনাল মানে ইনো অ্যাড্রেস হিসেবেও কাজ করে ওই যে AD15 থেকে AD0 এটা ডাটা বাসও অ্যাড্রেস বাসও ওকে তো এর মানে কি এখন আমি অ্যাড্রেস কাছে আমার কাছে আসিল আমি ও অ্যাড্রেসও গেছি ওকে তখন ই বাসটা আসলে খালি করতে হইব নাইলে আমি যে সময় ডাটা হারাইমু ইনো ইনো তো অলরেডি অ্যাড্রেস যদি থাকে তাই আমি ডাটা কি হারাইমু আর যদি হারাইও তো একটা ইনকনসিস্টেন্সি হয়ে যাব সো ওটার লাগি অন ফ্লোট হইলো কি জাস্ট বিকজ অফ দ্যাট তো ফ্লোট সময় আমি ও টি3 কিতা করবো আচ্ছা ইনো তো এখন খালি আমি এখন ইনো ডাটা হারাই দিই ওই যে রিড করলাম আমি এখন ইনো রিড করিয়া ডাটা হারাই দিই ও শেষ ও ওটার লাগি ও অন্য একটা হাই আর ইনো তো আর অ্যাড্রেস হাই ওটার লাগি আর ইনো ফ্লোট
ইনো ফ্লোট বিকজ হইল কি যে ইনো আমি নেক্সট সাইকেলের লাগি আবার রেডি হইতাম সো তার লাগি সব আবার ক্লিয়ার করা লাগে ওকে বুঝছি জি কনফিউশন তাহলে হইতে আরো না আগ্গো ওকে সো এখন রিডের খেলা শেষ রিড বাস শেষ এখন এই রাইটর রিডার রাইটের মধ্যে তো কোনো পার্থক্য নাই হইলাম তো মানে যেটা পার্থক্য হইলিছি আর রাইটিং ও না রে ভাই করাইছি রাইটরটা রাইটও তো এমআইও একটা এগুলো তো রিডর লাগা না এগুলো ডিফারেন্ট কোনো এমআই এর কাহিনী নো কইলাম আমি তোর আগে ঠিক আছে এমআই এর কাহিনী কি তা কোসেন মেমোরি ঠিক নেই মেমোরি এই হলে তোমার উসেডি যাইব এখন আমি যদি কই আইও নিচে এখন আইও যদি আমি রাইট করি আয়াত রাইট করলে নি আচ্ছা এটা রিড রাইট হই তৈব সেম নাই নিচে দিয়ে আইও হইব এটা ম্যাটার করে না রিড অর না রাইট অর আমি যদি আইও করি উসেডি এটা আমি একটা ছবি দিলাম অরিজিনাল ওকে অরিজিনাল সিভার বুঝতে পারছি ওগুলো এক্সপ্লেন নাই বলি রিড বা রাইটর না এক্সপ্লেন আইতে হয় না ভাই মুখস্থ মারার থেকে একটু বুঝিয়া মারলে ইজি হয় গতবারে প্রশ্ন দেখছি এক্সপ্লেন আইছে 5 মার্কের তাও তো তাহলে কইরা আইলে তো তুমি ইলা জানতেই আর এক্সপ্লেন সারে এক্সপ্লেন দিলে দেখছি 5 মার্কের প্রশ্ন আছে আরে স্যারে তো আপনারে এই সিটি তো দিছিলা যে কোন কোন স্টেটও কিতা কিতা হইছে তো কোন কোন স্টেটও কিতা কিতা হইছে এটা তো খোয়া মানে বুঝলে এমনি পারে এক্সপ্লেইন কিটা স্লাইডার গুলা দিল হয় না আমি তো স্লাইডার গুলা দিলাম সারে খাটি দিলা তো স্লাইডার গুলা যদি দেও স্যারে স্লাইডারটা অ্যাকচুয়ালি আসলে জেনারেলাইজড দিছে স্লাইডারটা যদি মুখস্থ মারতে স্যারে কি আমার আমি যতটুকু মনে করি স্যারে স্যার তো একটু গাউডা স্যারে ডাইরেক্ট দিতা নাই ব্যাংক কোন কইতেই পড়তাম তে এটা তো আমি এখন কিতা কইরাম তোরে এখন যেটা কইরাম ওই নিস্তা গেলে তাম বুঝিয়া হয় তো কইবে কিতা কইবে হইলো কি যে আমি দূর লাগি খাবো না তার লাগে আমি ক্রোম বালা পাই না ওই যে এগুলো দেখতে পারতাম না এখন এই সাব্বিরের বাচ্চা এবারে ক্রোম আর আইছে আচ্ছা সমস্যা না কিতা জিয়াদ হো ভাই নাও কই আমি স্লাইডার গুলা দিলাম স্লাইডার নিচে এক্সপ্লেনেশন সারে খাটি দিছো স্লাইডার গুলো দিলে তো বন্ধু হইতো না বিকজ একটু সুন্দর করে দিতে হইব স্যারে কইতে হইব যে এএলই আমার অ্যাড্রেস লেচ ইনেবল তো ইগু টি1 ও আমি অ্যাড্রেস লিয়ে কাজ করলাম সো দিস ইজ এনেবল ইন টি1 ওকে টি1 ও আর খেয়ে এনেবল টি1 ও কইবা তুমি যে অ্যাড্রেস বাস ইনেবল ওকে ডাটা বাস অফ অ্যাড্রেস বাস ইনেবল বিকজ অ্যাড্রেস আমি পাস করলাম এই আমার টি1 সাইকেল ওকে টি1 সাইকেল আর কিতা টি1 সাইকেল আর কিচ্ছুই নেই শেষ টি1 সাইকেল ওকে এরপরে কইবা কিতা টি1 সাইকেল তো আর কিছু নাই এরপরে কইবা টি3 ওকে টি2 কইবা যে সব ফ্লোট যদি রিড হয় তে ফ্লোট ইনো তো এগুলো রাইটর এটা রাইটর তো কইবা টি2 তুই কি ফ্লোট ওকে টি3 কিতা কইবা টি3 কইবা যে ইনো আমার ড্যান হইলো কি অ্যাক্টিভ লো রেডি হইলো কি আমার আইও ডিভাইস সব রেডি যেন আমি মানে এখন অপারেশন চালাইলাম রিড তো বা রাইট কইবা ইনো আমার এখন আইও ডিভাইস রেডি আছে সো তার লাগে আমার টি3 রেডি ওকে টি3 টি রেডি হইলো কি টি3 রেডি টি3 সাইকেলও রেডি পিনটা রেডি মানে আইও ডিভাইসটা রেডি ওকে এবারে কি রাইট অপারেশন তো আমি রাইট করলাম কোন সময় রাইট করলাম তো আমার কাছে ডাটা যে সময় থাকবো ওই সময় তো আমি করবো সো ডাটা আমার কাছে থাকবো কোন সময় টি3 সাইকেল সো টি3 সাইকেল তার লাগি সো রাইট অপারেশন টি3 তে অ্যাক্টিভ লো সো সেম টু সেম রিড অপারেশনও অ্যাক্টিভ লো থাকবো যদি রিডরটা কই ওগুলা নিজের থেকে লেগিলাইজ ফাইলিবে আর কিছু কিছু পিন আছে কইবে যে এটা ফুল সাইকেল এটা অ্যাক্টিভ হাই হতো ভালো যেমন কি ওই যে আইও এটা স্যারে কইছিলাম এবি আইও কিছু একটা ওর সো তার লাগে একটা ফুল সাইকেল অ্যাক্টিভ লো
ওকে এরপরে হইলো কি তোমার এইলো ডাটা ট্রান্সিভ করলাম আমি, তো এটা হইলো গিয়া যেহেতু রাইট করলাম, রাইট মানে তো ট্রান্সিভ, তো এর মানে কিতা মানে ফাটাইলাম, তো এর মানে কিতা তো পুরাটা হইলো কি একটি ভাই, তো ও তোহার হইলে তো 5 MD পাইবে। ওকে আচ্ছা এখন আইলো কি ওই একটা পিন বাকি, ওটা শেষ করে লাই। বাকি আচ্ছা আর তো কোনো পিনও সমস্যা নাই, এগুলো জাস্ট একটা জিনিস এই দেখো ডিফারেন্ট, যেটা হইলো কি AD15 থেকে AD0, AD15 থেকে AD0 যা কিতা করবা যে T1 ওলা হাই আছে মানে অ্যাড্রেস যার, ওকে ইনো অ্যাড্রেস যার ও হলো ইনো অ্যাড্রেস যার। এখন অ্যাড্রেস আছে ইনো আবার সব কিন্তু ডাটা, দেখো পুরাটা কিন্তু ডাটা, আগে কিন্তু একটা T2 ফ্লোট আছিল, রাইটও কিন্তু এই ফ্লোট স্টেজটা নাই, এখানে আমার এই ফ্লোটের দরকারই নাই, আসলে আমার কাছে ডাটা আছে, ওকে আমার কাছে ডাটা আছে শুরুর থেকে, সো আমি জাস্ট কিতা করতাম আমি নিয়ে খালি বইতাম। ওকে আগে কিতা ছিল আমার খালি করতে হইছে, বিকজ আগে আছিল প্রথমে অ্যাড্রেস আছিল, সো এদের হাবি যাবি তার লাগে, সো ইনো দিছে কিতা হেয়ার দেয়ার বি নো ডাটা ইজ ইন দি 8086, মানে ডাটা অলরেডি 8086 আছে নাই, সো দ্য 8086 সেন্স ডাইরেক্ট, অতটা খোয়া লাগছে না, জাস্ট ওটা কইরাম যে ইনো ফ্লোট স্টিক লাগে না, আর সবটা সেম, আর সবটা কিন্তু আগর পর রাইটরটা বুঝছি, রাইটর সব পিন। ওই বস ওকে তো 5.1 শেষ, 5 পয়েন্ট এটা কিটা, এটা কিটা রে 5.1 না 2, 5.2 আচ্ছা 5.1 না কিটা, আর 5.1 তো আর থিওরি সবাই জানো কোন পিনর কিটা খাম। ওকে নিচে যে কয়েকটা পিন আছে এগুলো একটু মানে পড়ালেখা করলে বেটার আর কি, এটা পিন অত ইম্পর্টেন্ট নাই। ওকে এটা পিন অত ইম্পর্টেন্ট নাই, আইতেও পারে এক মার্ক আমি জানি না, আসলে আমি আমার লাগে না আমি বলি। ওকে পিন ইম্পর্টেন্ট হইলো কি যেমন ওটা ওটা পিন অ্যাক্টিভ লো মানে ইন্টারাপ্ট একনোলেজ। ওকে এটা ইম্পর্টেন্ট, এটা লিখে আসলে বুঝা লাগবে যে ইন্টারাপ্ট পিনের কাজ কিতা, ইন্টারাপ্ট একনোলেজের পিনের কাজ কিতা। এলি তো আর কইলাম এড্রেস লেচিলেবল, এড্রেস বাস যে অ্যাক্টিভ আছে ওটারে হয় ইন্ডিকেটস এন অ্যাড্রেস বাস ইজ अवेलेबल অন বাস 80, মানে অ্যাড্রেস বাস এনেবল আর কি, আর ডাটা বাস এখন খাবো না ওটা বুঝায়। দেন কিটা ডাটা এনেবল সিগন্যাল, ওই যে কইলাম T3 দিটা এটা এটা ট্রান্সিভার, ওই যে লেখা ইউজ টু এনেবল ট্রান্সিভার কানেক্টেড টু দি, এটা কি ট্রান্সিভারের স্ট্যাটাস বুঝায়, তো ওটা আইবো আর কি, এটা তো আর বুঝরা এই যে MI তো কইলাম মেমোরির যদি কিছু একটা করিতে মেমোরি হাই বুঝায়, আর যদি আইও ডিভাইসও করিতে তো লো বুঝায়। রাইটার তো আমরা জানি, হোল্ডার আর হোল্ড এটা ইম্পর্টেন্ট কিন্তু, হোল্ড আসলে কিটা, যে সময় আমার ডিএম এর কথা আমার মনে আছে, তো ডিএমএ অথবা অন্য ডিভাইস, অন্য ডিভাইস লেখা আছে, সো ডিএমএ অথবা অন্য ডিভাইসে যে সময় আসলে সিস্টেম বাসরে রিকোয়েস্ট করে, মনে আছে নি যে সিস্টেম বাস আমার দরকার আমার দেও, ওকে তো হে ও হোল্ড পিনও হে আসলে রিকোয়েস্টটা দে যে ভাই তোমার সিস্টেম বাস মাইক্রোপ্রসেসর ভাই তোমার কাছে সিস্টেম বাসর তুমি বাফ বাফ আমারে তোমার সিস্টেম বাসটা দেও, তো ও হোল্ড পিনর মাধ্যমে রিকোয়েস্টটা দেয়। ওকে আর ও HLDA পিনের মাধ্যমে মাইক্রোপ্রসেসরে জানায়, ওকে অন্য ডিভাইস অথবা ডিএম এর যে ভাই তোমারে আমি দিলাইছি, তো আমার যে সিস্টেম বাস আছে এটা তোমারে দিলাইছি ওটাই হয় দেখো when acknowledged it relinquish the bus to the requesting device, relinquish মানে ছাড়ি দেয় আর কি, যে রিকোয়েস্ট করছে তারা ছাড়ি দেয়। তো ও এটা পিন ইম্পর্টেন্ট, এটা পিন ইম্পর্টেন্ট না, NMI important, interrupt important, reset important, ready important, test satisfaction vivat I don't think important, read important, BHE important because এটা 5.3 তে লেখা কাহিনী আছে। ও তো তো কি অবস্থা বেশ? ও যে তুই যে এখন তোর খাম লেখছ না নেই, ওই যে এখন তোর রিড ওই যে তাদের ইয়ার খাম গুলা পিনের, আমি তো অন্য লেখছিলাম আমার নোটিকে তো আনছি না, এগুলো তো রয়ে গেছে, এগুলো একটু দিলাইছি কষ্ট করি তোর, আচ্ছা দিগুলো মানে না ডিটেলসে কোনো কিছু লেখা নাই তো। আমার এগুলো তো ভালো ডিটেলস লাগলে তেমন কিছু লেখা নাই, আমি স্লাইডের তো পরীক্ষার আগে তো এটা 12 দিন তারে দিতা আমি আগর রাইতে দিয়ে বইলাছি তো। আচ্ছা তারপরেও দেখছি একবার। আচ্ছা
তো এই পিন এটা বেশি সময় লাগতো না 1 ঘন্টা যদি ভাই একবারে তুমি দিলাম তো তুমি আসলে কোন পিনের কিতা খাম কিতার লাগি আর অতই আসলে টাইম ইনভেস্ট করে লাভ নাই 1/2 ঘন্টা দেখিও মানে এর বাদে তুমি আসলে বাদে বুঝবা যে ওই যে হোল্ড পিনের কথা কইলাম যে সময় ডিএমএস যাইবো সময় এমনি বুঝবো এই যে ইন্টারাপ্ট পিনের কাজ এগুলো সময় আমি ইন্টারাপ্ট লেকচার 6 যাইবো ইন্টারাপ্ট যে সময় কল হইব ওকে ওই যে ইন্টারাপ্ট যে কল হয় মাইক্রোপ্রসেসরের কিন্তু ওই দেখো ইন্টারাপ্ট একটা পিন আছে সো যে কোনো ডিভাইসে ও পিনের মাধ্যমে ইন্টারাপ্টর রিকোয়েস্ট পাঠায় যে ভাই আমি তুমি একটু থামো আমার ও কাজটা করিয়া দাও ওকে ইন্টারাপ্ট রিকোয়েস্ট ও পিনের মাধ্যমে পাঠায় ওকে এখন ইন্টারাপ্টর আবার কয়েক টাইপস আছে ওকে ইন্টারাপ্ট হইলো কি যে কিছু ইন্টারাপ্ট খুবই ইম্পর্টেন্ট ভাই আমার ওটা খুবই মাস্ট করিয়া দাও তো এগুলো কি নন মাস্কেবল ওকে এগুলো রিজেক্ট করতে পারতো না কিচ্ছু করতে পারতো না তো ইটা যেটা নন মাস্কেবল ইন্টারাপ্ট এটা এনএমআই পিন একটা আছে এই যে এনএমআই পিন ও এনএমআই পিনের মাধ্যমে হে রিকোয়েস্ট করে ভাই আমার এটা খুব ইম্পর্টেন্ট তুমি ওটা আমার একটু ইন্টারাপ্ট করছি আমার একটা কাজ করিয়ে দাও সো এনএমআই পিনের কাজ ইন্টারাপ্ট পিনের কাজ এটা হইলো কি যে স্যারে আসলে ডাইরেক্ট না দিলেও তুমি যে সময় তোমার উত্তর লেখবা এই সময় তুমি অনেক কিছু লেখার আছে তো এগুলা লেখলে মার্কস অফকোর্স বেটার হইবে স্যারের কিমান ডাইরেক্ট জিগাই দেয় না ইন্টারাপ্ট পিনের কাজ কিতা বাট তুমি যেমন কি এখন যে সময় পিআইসি আমরা পিআইসির বিষয়ে কিছু একটা লেখলাম তো তুমি কইবা যে পিআইসি আসলে ইন্টারাপ্ট পিন দিয়ে যে করে রিকোয়েস্টটা দেয় ওকে নট এনএমআই আচ্ছা সেনে এনএমআই নাই এটা অতটা আইতো না তো এটা হইলো গিয়ে যে ইন্টারাপ্ট পিন দিয়া পিআইসি কিন্তু রিকোয়েস্ট পাঠায় যে ভাই আমার ও কাজটা পাঠাও পিআইসির কথা আই হোপ মনে আছে পিআইসি হইলো গিয়ে সব রিকোয়েস্ট আইও ডিভাইসর যদি কেউ রিকোয়েস্ট করে যে তুমি ইন্টারাপ্ট করতে হয় প্রসেসরে আইও ডিভাইস যেমন কি 8টা আইও ডিভাইস পিআইসি কানেক্ট করা যায় ওইটা আমি দেখাই লেকচার 6 ওই যে ইপিআইসির কাজে আইরাম আমি তো IR0 IR1 মানে ইন্টারাপ্ট রিকোয়েস্ট আর কি ইন্টারাপ্ট রিকোয়েস্ট IR0 IR1 IR2 IR3 এটা হলো কি ইন্টারাপ্ট রিকোয়েস্ট এই ইন্টারাপ্ট রিকোয়েস্ট খেয়ে ফাটার এই ইন্টারাপ্ট রিকোয়েস্ট কোনো না কোনো আইও ডিভাইসে ফাটার ওকে এই আইও ডিভাইসে যে সময় ইন্টারাপ্ট ফাটায় ও পিনের মাধ্যমে ফাটায় অনো পিআইসি ফাটায় আর হে ওই দেখো ও পিআইসি আইএনটি পিনও ফাটায় কিন্তু আইএনটি পিন ই আইএনটি পিন আচ্ছা ই অত ডিটেলস করা দরকার না এত ডিটেলস এটা তো আইতো না তো মানে পিআইসি আর কি এক কথায় আর কি তো ও পিআইসি তোমার ইন্টারাপ্ট রিকোয়েস্ট নে ওকে ওই ইন্টারাপ্ট রিকোয়েস্ট গুলো আবার আইয়া হিট করে হইলো কি এই যে তোমার আইএনটিআর পিন নট এনএমআই পিন ওকে নট এনএমআই পিন এটা কইতাম কেন এনএমআই পিন হিট করে না আইএনটিআর পিন হারে যদি জানা ইচ্ছা তাহলে হইবে এটা মেবি ও তো আইতো না কইতে থাক ইন্টারাপ্ট পিনও হিট করার ওই দেখো এনো দুইটা পিন হইছিলাম যে ইন্টারাপ্ট দুই টাইপসের লাগি দুইটা পিন ওকে যে নন মাস্কেবল লাগি নন মাস্কেবল পিনও হিট করব আর যেগুলা লাগি মাস্কেবল ইন্টারাপ্ট এগুলা আইএনটিআর পিনও হিট করে এখন আমার আইও ডিভাইস হইলো কি কিতা আইও ডিভাইস আসলে হার্ডওয়্যার সো হার্ডওয়্যার টাইপ ইন্টারাপ্ট আসলে সব হইলো কি কিতা সব হইলো কি মাস্কেবল ওগুলো অত ইম্পর্টেন্ট না সো ও মাস্কেবলটা কিন্তু আমরা সবসময় আইএনটিআর পিন দিয়ে হিট করি ও তার লাগে পিআইসির সব কিছু আইএনটিআর পিন হিট করে বিকজ পিআইসি এর সব রিকোয়েস্ট নেই আইও ডিভাইস থেকে আর আইও ডিভাইস হলো কি আমার হার্ডওয়্যার মানে এগুলো কি আমার মাস্কেবল ওকে কত ইম্পর্টেন্ট না সো মাস্কেবল মানে আইএনটিআর পিন ওকে সো লেখলে ভালো হইলো না লেখছি না তো বুঝছি না আবার কইতাম আমার এখানে আইএনটিআর পিন পিআইসি আমি আবার দেখাই আইও ডিভাইস হইলো ওইটা আমি আর জাস্ট দেখাই আইও ডিভাইস হইলো কি তোমার হার্ডওয়্যার এটা তো আর জানি হার্ডওয়্যার আইও ডিভাইস যে কোনো হার্ডওয়্যার তো আইও ডিভাইস হার্ডওয়্যার মানে কি তা হার্ডওয়্যার মানে হইলো কি মাস্কেবল ইন্টারাপ্ট হার্ডওয়্যার থেকে সব মাস্কেবল ইন্টারাপ্ট হয় ওকে মাস্কেবল ইন্টারাপ্ট কোন পিনও হিট করে আইএনটিআর পিনও হিট করে শেষ ওকে ও তো ও লজিক্যাল লাগি সব আইএনটিআর পিন হইয়া হিট করে এই যে আইএনটিআর পিন শেষ তো এটা আসলে যে সময় স্যারে কোনো পিন কইনি সময় তুমি যত ডিটেইলসে লিখতে পারবা তত ভালো ওকে শেষ আর 5.1 ও তো আর কোনটা নাই কইলাম তেমন কিছু নাই আর এই যেমন কি আইএনটিএ পিন ওকে আইএনটিএ পিন ওয়েট
ও আইএনটি এ পিন কোনটা নাই ওই যে তুমি আইএনটি আর পিনও হিট করলাই যে রিকোয়েস্ট ভাই আমারে তুমি একটু থামো আমার ও কাজটা করিয়া দাও হে আর কি ও আইএনটি এ পিন দিয়া হয় হয় আমি থামছি জাস্ট অ্যাকনোলেজমেন্ট পাঠায় আর কি ওকে যেন থেকে রিকোয়েস্ট আইছে অনেক অ্যাকনোলেজমেন্ট পাঠায় বেশ এটাও তো ইম্পর্টেন্ট নাই এটা দেখতে পারো যদি বেশি ইচ্ছা হয় এটাও অত ইম্পর্টেন্ট নাই স্ট্যাটাস এগুলো আর কি কম্বিনেশন আর কি এই দেখো এই দুইটা একটা পিন ওকে এই দুই পিনে কম্বিনেশন হইব কয়টা দুই পিনে কম্বিনেশন হইব 2 টু দি কত দুইটা কম্বিনেশন দুইটা সাইডটা হইব 2 টু দি পাওয়ার 2 হইব ওকে তো সাইডটা তো আবার তিনটা কিটা মানে 2 টু দি পাওয়ার 3 হইব ওকে মানে 0 আচ্ছা 2 টু দি পাওয়ার 3 তো তাহলে কি মানে 8টা কম্বিনেশন মানে ও দুইটা পিন ইউজ করিয়া আমি 8টা ডিসিশন নিতে পারলাম সরি 60টা ডিসিশন নিতে পারলাম তো ডিসিশন কিটা কিচ্ছু নাই ডিসিশন হইলো কিতে নো অপারেশন মানে ফার্স্ট বাইট নেওয়া হইছে ওকে কিউএমটি ও ওটা আর কি আবার ও দেখো এগুলো আবার তিনটা এই আমার এই তিনটা মিলাইয়া আমি 8টা ডিসিশন নিতে পারলাম 8টা ডিসিশন কিটা ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্ট read data from IO port, write data from IO port, hold, opcode fetch, memory write, read, passive state, এই সেই কথা আর কি মুস্তাফি যেগুন দরকার নাই যেগুন বাদ দিয়ে স্কিপ করে সামনে আঁকা যেগুন আইব প্রশ্ন তো যেগুলো আইব কিন্তু আর কই রাখবো আমি ওকে আচ্ছা এই দুইটা অত ইম্পর্টেন্ট না ইচ্ছা হইলো পড়বা শেষ তো 5.1 শেষ 5.1 তো কথা কইলাম 5.2 তো কইলাম 5.2 তার কিন্তু না রিড বাস চাই আর 5.3 তো এনাফ ডিসকাস করছি 5.1 হরাইলাই 5.2 কোনটা এটা 5.2 ওটা 5.2 হরাইলাই তাহলে 5.3 মুস্তাফি মেটাই মনে কোনো কিতাব থেকে বের পাই বলি ম্যাথ ওই যে অ্যাড্রেস বার করা হতা হতা করছে এটা 5.3 না এটা জাস্ট 6 ও একটা সুটো ম্যাথ রে ভাই এই ম্যাথ ডরাইয়া তো কোনো লাভ নাই এই ম্যাথ একবারই ইজি আছে আমি দেখে দিই আচ্ছা 5.1 ও কোনো সমস্যা 5.2 কোনো সমস্যা উপায় বনি অড ইভেন ব্যাংক और डिपेंड बैक दिखे आएगा 5.1 2 3 मिलाइए 10 मार्क odd even ever easy ভাই সারে को দিত না এসে ইজি है सारे सारे कॉम्प्लिकेटेड होता के दिबा সিটির কোশ্চেন কিন্তু একবারে বাকওয়াস হইছে আসলে হাসামাত তো স্যার বাকওয়াস কোশ্চেন করলে বাকওয়াস উত্তর লিখে দিয়ে আইবো স্যার আচ্ছা odd even ব্যাংক তাই যদি কোশ্চেন নাও করুন তো এগুলো দিলা কেন পড়ার লাগে না অর্ডিনেট ব্যাক দি কোশ্চেন করছই তো স্যার কিটা করছেন সিটি কোর্স তুমি চাইলে আর কি টাচ করতে পারবে শেষ হইছে তারপরে টাচ করতে পারবে তো স্যার কইছে কিন্তু অর্ড থেকে স্টার্ট হইছে কোশ্চেন যতটুকু আমার মনে আছে হওয়া হয়েছে যে অর্ড থেকে স্টার্ট হয়েছে অথবা সে ইভেন্ট থেকে স্টার্ট হয়েছে দুইটা সেট আছে তো ওয়েট আমার কাছে সিটি কোশ্চেন আছে মুস্তাফি ইয়ে করে ওই যে তোর ক্লক টাইমিং বার করা ক্লক টাইমিং তোর হার যে দেয়া থাকলে কি 9 সেকেন্ডে নেয়া যায় ওটা ও এটা আইতো না এটা আইতো না আমার বহুত জিনিস আছে এটা ভিডিও বহুত জিনিস আইতো আছে এটা আইতো না আচ্ছা ওকে এইগু এটা তো কঠিন জিনিস না এবার দেখা লাগবে কোন লেখা আছে এটা কি ফ্রিকোয়েন্সি আর কি থাকবো দেওয়া বুঝে t = 1/f দিয়া করো তো t = 1/f দিয়া আবার যদি t থাকে 200 ন্যানো সেকেন্ড তো t মানে 1/t দিলে আমি শেষ উত্তর পারি ফ্রিকোয়েন্সি পাইলি আমি কত মেগাহার্টজ যেটা উত্তর পারি ওটা ডাইরেক্ট মেগাহার্টজে পারিব আচ্ছা তাকবীর ইগো আমার টেন করা আছে আমি দিব না তোমারে ওকে আচ্ছা তে এখন যেহেতু আইগো হালকা তো ডিসকাস করলাম এটা অনেক ডিসকাস করছি ওটা একটু কইলাই এটা তো কইলাম একদিন হইছিলাম আজকে আমার বই কইতে পাওয়া যায় তোমাকে ইয়াদে কইছিলা যে ভাই দিছই না স্যারে কিন্তু দিছই না আমি কোশ্চেন কইতে পারি সিটির কোশ্চেন ড্র দ্য ডিটেইলড বাস টাইমিং ডায়াগ্রাম ফর এ রাইট অপারেশন টু এ মেমোরি লোকেশন মানে রাইট অপারেশন মেমোরি লোকেশন কিন্তু কইছে স্টার্টিং এট এন ইভেন অ্যাড্রেসও কইছে অলসো প্রোভাইড এ ব্রিফ ডেসক্রিপশন অফ ইচ স্টেট তো যেহেতু ইভেন অ্যাড্রেস কইছে আরো দুইটা পিন এড হইব ওকে বিএইচই বার এড হইব এ নট এড হইব তুমি এই দুইটার কাহিনী কইতে হইবে
ওকে এই দুইটার কাহিনী কিন্তু রিড অথবা রাইটর যে আসিল না দেখো এটাও কিন্তু ই পিড এক্সিস্টই করে না ইপিড এক্সিস্ট করে বিএইচি বার আর এ নট পিড এক্সিস্টই করে না এটা সো তুমি পিডর কথাও কইতে হইবে আর প্লাস কইতে হইবে যে কিলানো ওর আসলে ইভেন অ্যাড্রেস স্টার্ট করছি কিলানো সারে একটা ভুল করছো যে তাই কইছই না যে কত বাইট অফ ডাটা ইজ বিং প্রসেসড ওই তো কতটুক বাইট তইলে এটা একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হইল না সারে কিন্তু হচ্ছে ইভেন অ্যাড্রেস থেকে কোয়েশ্চেন শুরু হইছে বাট আর একটা জিনিস তাই দিছই না যে একটা কইতে আছে যে এটা কয় বাইট আমি ডাটা প্রসেস করতাম ওটাই আচ্ছা ফাইবার যে কইলে গেল ওকে এখন আচ্ছা এই কোশ্চেনের আনসার কি তাহলে হইব নি মনে হয় রাইট বাইসাইকেল ডায়াগ্রাম তো আঁকলাম পয়লা আয় বাদে রাইট ইভেন আউট অফ বিএইচি আর এ নট ওর এক্সপ্লেনেশন দিতাম নি হয় বিএইচি আর এক্সপ্লেনেশন দিবা এ ডটর এক্সপ্লেনেশন দিবা যে এই দুটোটাও এখন অ্যাক্টিভ মানে আমার এই দিও ব্যাংক অ্যাক্টিভ অড ব্যাংক অ্যাক্টিভ ইভেন ব্যাংক অ্যাক্টিভ তো হইতে ওকে এর বাদে কইবা যে ও এর মানে কি আমার দিও জায়গা থেকে আমি এক বাইট আনতে পারবো সো এগুলো খোয়া লাগবো না হইলে মানে যে আর কি স্যার একটু নারাজ হইবা আগুন তারা আর এই কোশ্চেন হইছে না স্যার ফলা কোশ্চেন হইছে না আমি যতটুকু মনে হয় ওকে পিনে ধরা লাগবো নি না পিন এড হরা লাগবে আমি কইরা পিন কিতা লাস্টে জাস্ট দুইটা পিন এড হইলি ভাই বিএইচি বার আর এ ডট শেষ এও কিতা এগুলি কি আর দুইটা একটা হইলো কিতা ও আচ্ছা এ ডট হইলো কি হাই দাও দুই না না দুইটাই অ্যাক্টিভ ল দুইটা অ্যাক্টিভ লো এ ডট আয়া আচ্ছা বিএইচি তো অ্যাক্টিভ লো আর এ ডট কিতা ভুলে গেছি অ্যাক্টিভ ল ও বি ডট এ ডট অ্যাক্টিভ লো সরি সরি ইয়েস ঠিক আছে ও দুটা মিলে ওকে ও দুইটা প্লেয়ার কিতা এক ঘন্টা হয়ে গেছে আচ্ছা হয়ে গেল আচ্ছা আচ্ছা এখন 5.3 কিছু বেসিক জিনিস কইলাই শেষ বেসিক কি যে 5.2 তত বিল দেখি আইছি যে পুরা একটা বাস T1 T2 T3 T4 এই পুরাটা বাস একটা বাস সাইকেল ওকে এই একটা বাস সাইকেল আমার কত বাইট আমি আগে ডাটা হয় প্রসেস করছি হয় রিড অথবা রাইট করছি কত 1 বাইট করছি আসলে মানে কি 8 বিট করছি ওকে বাট আমরা ডাটাবাস কিন্তু 16 বিটের সে আমি 8 বিট প্রসেস করলাম মানে আমার আরো 8 বিট আসলে খালি তো আমি চাইলাম যে আমার 16টা বিট কাজে লাগতো ওই থট প্রসেস থেকে পড়া লেখা যে কিতা আমি 1 বাস সাইকেল আগে যাইতো 1 বাইট এখন আমি চাইলাম যে 2 বাইট হইতো বিকজ আমি 2 বাইট নিতে পারবো আমার এই ক্যাপাবিলিটি আছে ডাটাবাস যেহেতু 16 বিটের ওকে 1 বাইট ইকুয়ালস টু 8 বাইট তো যেহেতু 16 বিটের আছে সো এর মানে কিতা আমি 16 বিট নিতে পারবো বাট আমি নিলাম না আমি আগে 5.2 লেকচার 5.2 পর্যন্ত দেখছি যে আমরা সবসময় 1 বাইট দিয়েই কাজ করছি মানে 8 বিট 1 বাইট মানে 8 বিট সো 8 বিট দিয়ে কাজ করছি সো আমি যেহেতু পারবো 16 বিট দিয়ে কাজ করতে তাই আমি করা উচিত সো ও ওটার লাগি মেমোরি ব্যাংক জিনিসটা আইছে মেমোরি ব্যাংক কিতা মেমোরি ব্যাংক গুলো কি যে ভাই দুইটা ব্যাংক আছে আমার ওকে আমার মেমোরিরে আমি ভাগ করে দিছি ওকে দুইটা ভাগ করে দিছি তো এই দুইটা ভাগ কিতা গুলো হইলো গিয়া সব অড অ্যাড্রেস তো আর আমরা বুঝলাম অ্যাড্রেস হইলো কি তোমাকে 00001 একটা অ্যাড্রেস তো 00002 একটা অ্যাড্রেস ওকে তো এর মানে কি ওগুলো কি অড অ্যাড্রেস ওটা ইভেন অ্যাড্রেস এর মানে ই অ্যাড্রেস আছে অন্য ওকে আর ই অ্যাড্রেস আছে অন্য ওকে সো অড অ্যাড্রেস ইভেন অ্যাড্রেস আমি ভাগ করে দিছি মুস্তাফিজ আগে ইভেন পরে অড আয় মনে হয় আচ্ছা কইরাম এখন অর্ডার মাঝে ইভেনের মাঝে অ্যাড্রেস তো অ্যাড্রেসের মাঝে কিতা আছে এই যে এগুলো তো একটা অ্যাড্রেস না ঠিক আছে বুঝছি অ্যাড্রেসের মাঝে কিতা ডাটা আছে অফ কোর্স ওকে তো হইলো আমার একটা অ্যাড্রেস
ও অ্যাড্রেস আমার একটা অ্যাড্রেস, তো ই অ্যাড্রেসের ভিতরে অফকোর্স ডাটা আছে, এর মানে কিন্তু অন্য ই অ্যাড্রেসে কোনো একটা ডাটা আছে। সো এই ডাটাও আবার 1 বাইট, ওকে, মানে 1 বাইট, এই প্রত্যেকটা এটা বক্সে 1 বাইট ডাটা জায়গা হয়, ওকে। সো 1 বাইট ডাটা জায়গা হয়। সো ইনো 1 বাইট আছে, ইনো 1 বাইট আছে। এখন এর মানে ইনো কিতা কইছিলাম ডাটা আছে, রাইট? ইনো ডাটা আছে। এখন কোন টাইপ অফ ডাটা আছে? ডাটারও টাইপ আছে। ডাটা কইছিল স্যারে আগের লেকচার 4ও আছিল যে ডাটার দুইটা অংশ আছে। ডাটার কিতা একটা হাই অংশ আছে আর একটা লো অংশ আছে, ওকে। হাই অংশ আগেরই, আচ্ছা হাই অংশ আগে, ওকে, যতটুকু মনে আছে। তো হাই অংশ আগে এমএসবি তো হলো, তো হাই হাই অংশ আর লো অংশ। তো এর মানে আমার 16 বিট যে ডাটা, 16 বিটে আমি কইলাম কিনা বাংসি, রাইট? অতটুকু আমার হাই, অতটুকু আমার লো। ওই হাই ডাটাটা অন থাকে, ওই ও মেমোরি ব্যাংক থাকে, ওকে। আর ও লো ডাটাগুলা সব ইভেন ব্যাংক থাকে, বুঝছি? অতটুকু বুঝছি? অতটুকু বুঝছি নি? বুঝছি বুঝছি। ওকে। So, এখন আমার স্যারে কইছে ইভেন অ্যাড্রেস থেকে আমি শুরু করছি। ধরলাম আমি ইভেন অ্যাড্রেস থেকে শুরু করছি আমার ডাটা প্রসেস করা, রিড অথবা রাইট। ইভেন অ্যাড্রেস অফ ডাটা প্রসেস করা মানে যে সহজ ভাষায় আমি কইছিলাম, যদি ইজিলি বুঝার ইচ্ছা হয়, তো ও লজিকটা খুবই ইজি। ধরলাম আমি 2 নাম্বার পেজ থেকে স্টার্ট করছি, আমি 2 3, তো কিতা কইছিলাম যে আচ্ছা আবার ওলা বক্স আঁকি, আগে ইভেন আঁকি, ওকে। ধরল ইভেন মেমোরি ব্যাংক, ওটা অড মেমোরি ব্যাংক। সো ধরল ও একটা 1 বাইট আছে ভিতরে, ওর আর 1 বাইট আছে। সো আমি কিতা কইছি, আমি অন থেকে শুরু করছি পড়া, ওকে। মানে কিতা ওনো ও অ্যাড্রেস, ইনোর অ্যাড্রেস হলো কি 1, ওকে। ইনোর অ্যাড্রেস অফ কোর্স 2, ওকে। দূর উল্টা লেখছি বাদল, 2 আর এটা ধরল 3, ওকে। সো এখন আমি স্যারে কইলা যে আমি রাইট অথবা রিড মানে প্রসেস করছি, আমি শুরু করছি ইভেন অ্যাড্রেস থেকে। তো ইভেন অ্যাড্রেস থেকে যদি আমি শুরু করি, অন্য 1 বাইট আছে, অন্য 1 বাইট আছে, মানে কিতা অন্য 1 বাইট আছে, অন্য আর 1 বাইট আছে, বাইট, বিওয়াইটি, বাইট, ওকে। মানে অন্য 8 বিট আছে, অন্য 8 বিট আছে। আচ্ছা, অনেকের মাঝে আমার এটা আমারও আগে দেখা লাগতো 1 বাইট মানে 8 বিট, ওটা একটু খেয়াল রাখিও। আমার এগুলো মানে বহুত দিন সেটাইছে, আমি মাঝে মাঝে বেড়া লাগি যেত। তো মানে কি মানে আমার 2 বাইট আছে এলো, ওকে। ও 1 বাইট আছে আর ও আর 1 বাইট আছে। সো এর মানে আমি যদি ওর থেকে পড়া স্টার্ট করি, ওর থেকে যদি পড়া স্টার্ট করি, এর মানে আমি ও পেজও পড়তে পারবো, ও পেজও পড়তে পারবো, ওকে। এর মানে আমি এক বাস সাইকেলে 2 বাইট পড়ে নিছি, ওটাই হইল কি আমার সাকসেস। আর ওটাই হইল কি আমার এই হাবি জাবি এত কাহিনী করার এই মানে সুফল। মেমোরি ব্যাংক যে বানাইছি ও সুফল। আর ইগো কিন্তু এই 2 বাইট এক বাস সাইকেলে কিন্তু আমি ও সিনারিওতেই খালি পড়তে পারবো, ওকে। যে সময় আমার ইভেন ব্যাংক, অড ব্যাংক ইনেবল থাকবো এবং আমি ইভেন অ্যাড্রেস থেকে স্টার্ট করবো পড়া, তইলেই আমি 2 বাইট ডাটা প্রসেস করতে পারবো। আদারওয়াইজ আর কোনোভাবেই কিন্তু আমরা 2 বাইট ডাটা প্রসেস করতে পারি না, আমরা অলওয়েজ 1 বাইটই করি আগল লাখান। যেমন আর একটা এক্সাম্পল দিই, ওকে। সরি দ্য এক্সাম্পল তো একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছি। ডিস্ট্রাক্টর কেন হইতে হয়? সরি, বাংলায় বলতে হয় লাইন চুত। তোমার কইতাম আছে না খে কোনো মহিলা মানুষ আছে? আচ্ছা, বুঝলে কিতা কইলাম মানে তোমার। এখন আমরা ধরিলাম ওটা আমার ইভেন্ট ব্যাংক, ওকে। আর ওটা আমার অড ব্যাংক, ওকে। আগের হারি লেখি ধরিলাম ওগু আমার অড তো 3 নাম্বার, আর ওটা হইলো কি আমার দিল 2, আর ওটা তো আমার 2 মানে কি তার নেক্সট ইভেন্ট অ্যাড্রেস মানে সাইট, ওকে। আচ্ছা, এখন আমি তোমারে কইলাম তুমি অড অ্যাড্রেস থেকে কি প্রসেস করা স্টার্ট করছো, ডাটা মানে প্রসেস করা স্টার্ট করছো অড অ্যাড্রেস থেকে। তে আর মানে কি তার মানে হইলো কি যে তুমি বইটা ওলা আছিল
ওকে ওটা আছিল 2 নাম্বার পেজ ওটা আছে 3 নাম্বার পেজ তুমি ওর থেকে পড়া স্টার্ট করছো এখন আমারে বুঝাও এক বাসাই মানে পেজ না উল্টাইয়া কিতা তুমি 2 বাইট পড়তে পারবা হ্যাঁ এর এক বাইট আছে হ্যালো স্যার জি স্যার জিয়াদ ভাই হোক কা সাইড না ইনো তিনো 2 বার সাইকেল লাগবো ইয়েস এটা 2 বার সাইকেল লাগবে এটা আমি 2 বাইট যদি পড়তে চাই আমার 2 বার সাইকেল মাস্ট লাগবে ওকে এখন আমার এই তোমার এই মেমোরি ব্যাংক ইনেবল থাকুক দুইটাও ইনেবল থাকুক ম্যাটার করে না ম্যাটার করে যে আমি অড থেকে স্টার্ট করছি এর মানে ভাই আমার কোনো উপায় নাই আমি 2টা বাস সাইকেলে লাগবো 2 বাইট পড়তে ওকে শেষ আর কোনটা না এখন জাস্ট ও এটা অত এই দুইটা সিনারিও বুঝছি বুঝছি নি জি জি হে গেল নিশাদ আস্তে আস্তে ইন্টারেস্ট হোমের বুঝলাম বন্ধু জি স্যার আছে মুস্তাফিজ আগাও বন্ধু ইন্টারেস্ট থাকলে আমারও থাকবো নাইলে আমারও থাকতো না আমি কিন্তু আছে বন্ধু আছে এখন শাউট করবে একটু আদাতে না বুঝলে এক্সট্রা জিনিস কিতা আছে ভাই আমার তো মেমোরি ব্যাংক দুইটা আলাদা আছে রাইট দুইটা মেমোরি তো আলাদা আছে রাইট এখন the thing is সব সময় এটা ওপেন থাকে না ওকে তুমি আইলা বেললা দি ডাটা লইয়া গেলা কি ইলাম না ওকে তো এই দইলো এটা ইভেন্ট ব্যাংক এটা অড ব্যাংক এটা ইনেবল থাকতে হইব ওকে তো এটা যেমন কি মানে এটা ওপেন ইভেন্ট ব্যাংক ওপেন এটা হইলো গিয়া এ নট দিয়া ডিনোট করে ওকে এ নট যদি 0 হয় এর মানে আমার এটা ওপেন বুঝছি ইভেন্ট হইলো কি ওপেন তুমি দিকে নিতে পারবা কিছু ওকে এখন অড যদি অড আমার অড ব্যাংক তো অড ব্যাংক হইলো কি আমার এই বিএইচই বার দ্বারা বোঝায় তো এই বিএইচই বার যদি 0 হয় এর মানে হইলো কি আমার অড ব্যাংক ওপেন তুমি দিকে নিতে পারবা ডাটা বুঝছি ওকে এখন তোমারে কইল আমি জিয়াদ বন্ধুরে প্রশ্ন করলাম আর বিয়াদ মুয়াজ বন্ধুরে যে তোমারে আমি কইলাম যে ভাই তোমার ওয়েট তুমি ইভেন্ট অ্যাড্রেস থেকে পড়া স্টার্ট করছো ওকে তুমি ইভেন্ট অ্যাড্রেস থেকে পড়া স্টার্ট করছো এবং কন্ডিশন হইল কি যে এ নট হইল কিয়া 0 ওকে আর বিএইচই 12 হইল কি 0 তে কয় বাইট ডাটা পড়া যাইব 16 মানে বাইট হবে না বিট হইলে তুই একবার 2 বাইট ওয়াজ কিতা হইলে রায়ানে হইছে যে 1 বাইট 2 বাইট বিকজ আমার দুইটা এনাবল আছে ওকে আমি দুইটার থেকে নিতে পারবো সো আমি আর কি 2 বাইট নিব ওকে এখন ধরিলাম আমি একটা ডিসেবল করে নিলাম এখন আমি কয় বাইট নিতে পারবো বন্ধু জিয়াদ এটা ডিউজেবল হলো তো একটাও 1 বাইটই নিতে পারবো বিকজ আমার ই পেজ আমার এখন অড ডিসেবল হয়ে গেছে আমি অড থেকে চাইলেও নিতে পারতাম না মানে আহো ঘুরি ফিরি 1 বাইট বুঝছি জি তো এলো জাস্ট ও সাইডটা কন্ডিশন আছে তো ও যাই কিতা সাইডটা কন্ডিশন what the hell হই গেল সাইডটা কন্ডিশন কিতা এই যে আমি সাইডটা কিন্তু মুখে মুখে কই লিছি অলরেডি সাইডটা কন্ডিশন আচ্ছা হ্যাঁ এই দেখো সাইডটা কন্ডিশন ওটাই যে এ বাইট ফ্রম ল অথবা ইভেন্ট ব্যাংক মানে লটাই খালি ইনেবল ইনো তো দেখ এ নট কিন্তু ইনেবল ওকে বিএইচই বার কিন্তু ডিসেবল এখন তুমি যে ফাতা থেকে সরি তোমার কিন্তু ইভেন্ট ফাতা থেকে ফর রাইট ওকে এবারে 1 বাইটই তুমি ফর বাই ওকে বিএইচই ডিসেবল
মানে এটা ডিজেবল, এটাতে কিছু নিতেই পারতে না। তুমি পড়া শুরু করছো ইভেন্ট দেখি এক পেজ পড়িয়া শেষ, পড়া শেষ। তো এর মানে কি তাই এক বাইট পড়বে a byte from odd bank মানে odd bank থেকে এক বাইট পড়তাম, ওকে, এ নট উইল কি 1, এটা যদি আমি থেকে নিতেই পারতাম না, সো এ বাইট ফ্রম হাই অথবা অড ব্যাংক, আমি ওটা নিব, শেষ। ওর থেকে নিব, নিয়ে বাড়াইছি, ওই দেখো বাইট ফ্রম অড ব্যাংক, শেষ। এখন অড জাস্ট হইলো কি কিতা, অড তুমি হাই ডাটা নিতে, হাই ডাটা কিতা ও ডাটা লাইনস থেকে নেই, D8 থেকে D15, ওকে, আর ল কিতা D0 থেকে D7 পর্যন্ত দিলা, শেষ। এখন কিতা, এখন ওই যে আমি কইছিলাম যে তোমার দুইটা ব্যাংক ইনেবল, অড ব্যাংক ইনেবল, ইভেন ব্যাংক স্টার্টিং ফ্রম এন ইভেন অ্যাড্রেস, তুমি সেট করছো এবং তোমার দুইটা ইনেবল, দুই ব্যাংক ইনেবল, এর মানে কি, এর মানে তুমি দুইটার থেকেই পড়তে পারবে আলটিমেটলি, ইচ 0 থেকে 15 পর্যন্ত সব ইনেবল থাকবে, শেষ। এখন এইগুলো কি অর্ডার যেটা আমি কইছি, এগুলো খুব বেশি হাবি জাবি করছো, আনএলাইনড ওয়ার্ড। আচ্ছা, আনএলাইনড ওখানে যে আমি দেখছো পেজ উল্টারি আগে থাকে, ওটার লাগে এদের হইলো আনএলাইনড। আর এলাইন কিটা যে জুরাক বন্ধু, তুমি আপনার ওলা ক্লাস নেওয়া উচিত, ওকে। এখন আমরা শুরু করি। এখন কিতা, এখন জাস্ট হইছে অড অ্যাড্রেস থেকে যদি আমি শুরু করি তে কাহিনী কিতা, ওকে, অড অ্যাড্রেস থেকে যদি শুরু করি তে মানে কিতা এ নট মানে ডাটা যে ডিসেবল, ওকে, ইভেন্ট ব্যাংক ডিসেবল, তো মানে পয়লা সাইকেলও ইভেন্ট ব্যাংক ডিসেবল থাকে, এটা দুই সাইকেলে ভাগ করছে, ওকে, যে পয়লা আমি অড থেকে নিলাম, ওই দেখ পয়লা ইভেন্ট ব্যাংক ডিসেবল করিয়া অড থেকে নিলাম, তো এটা তো অফকোর্স আমি অড থেকেই নিলাম, ওকে, আমি 3 নম্বর পেজ থেকে স্টার্ট করলাম, মানে অড থেকেই পড়া স্টার্ট করলাম, আর ইভেন্ট অফ। আর বাদর পেজ যে সময় উল্টাইব, ওই সময় পেজ হয়ে যাব কিতা সাইড নাম্বার পেজ হয়ে যাব না, এটা সাইড নাম্বার পেজ হয়ে যাব। সো ওইগো সেকেন্ড বাস সাইকেল আর কি, সেকেন্ড বাস সাইকেল কিতা ইভেন্ট ব্যাংক ইনাবল, ওই দেখো ইভেন্ট ব্যাংক ইনাবল, আর অড ব্যাংক আবার ডিসেবল, শেষ। আর কোনো পড়ালেখা নাই। আর এটা জাস্ট হইলো কি দেখো, এটা জাস্ট হইলো কি দেখো, দুইটা সাইকেল না, ওই দেখো পয়লা প্রথম সাইকেল কিতা এ BHE নট 0 আর এ নট হইলো কি 1, ওকে, আর এলো কিতা BHE 1 আর এ নট 0, ওটাই পার্থক্য, আর কোনো পার্থক্যই নাই, এগুলো কি পুরোটা সেম, একবারে কপি পেস্ট আর কি। আর ও ডাটা লাইন আর কি একটু খেয়াল রাখবে, হাই ক্ষেত্রে হাই আর লোয়ার ক্ষেত্রে লোয়ার রাখবে। সিটি যে কোয়েশ্চেন করছো ওর থেকে স্টার্ট, এটা সিটি কোশ্চেনটা ফিলাপ দিব তো উইছে না, আসলে স্যারের চ্যালেঞ্জ করা উচিত। আচ্ছা ধর এরকম হয়নি যে দুইটাই এনে বল আবার ওর থেকে স্টার্ট হইব, দুইটা এনেবল না, দুইটা ভাগ হয় আর কি, এটা আর কি জাস্ট দুইটা এনেবল হইলে ইভেন্টটা কি স্টার্ট হইতে হইব, মানে দুই বাইট দিলে ইভেন্ট থেকে স্টার্ট হইতে হইব। এখন আমি ওর থেকে স্টার্ট হইলে কয় বাইট হয়, আমি তোমরা শুরুতে কইলাম না যে ভাই দুইও ব্যাংক ইনাবল, রাইট, দুইও ব্যাংক ইনাবল, ইভেন্ট থেকে স্টার্ট করছি, তো দুই বাইট ফোরছি, ওর থেকে স্টার্ট করলে এক বাইট ফোরছি, ওকে, কত পৃষ্ঠা দিয়ে বুঝাইছিলে, পৃষ্ঠা নাম্বার দিয়া। এখন জাস্ট কিতা হইছে অর্ডার ক্ষেত্রে আসলে দুইও বাস সাইকেলের কন্ডিশন দেখাইছে আর কি, ওকে, দুই বাস সাইকেল আসলে কিতা হয়, আসলে হইলো কি যে হয় আমার প্রথমে এটা অফ থাকে, ওকে, ইভেন্ট ব্যাংক অফ থাকে, অড ব্যাংক অন থাকে, তো অড ব্যাংক থেকে দিছি, বাদর বাস সাইকেলও কিতা আমার অড অফ থাকে, ইভেন্ট অন থাকে, তো ইভেন্ট থেকে দিছি, ওটাই, আর কোনো পার্থক্য নাই। ওই দেখো ডিউটি বাস সাইকেল, ডিউটি সেকেন্ড বাস সাইকেল, অর্ডারে যদি হিসাব করি, এটা আমি কই একটু নিজে চিন্তা করলেই পারবে, শেষ। ওকে, 5.3ও শেষ। এখন আমরা 6.6ও যাই আর কি, 6 আর 7 করবো, 6 আর 7ও বেশি সময় লাগতো না, ও বাবা রে, 6ও বহুত আছে।
বন্ধু 6 আচ্ছা যাওয়ার আগে মিডরটা সলভ করিলাম। বন্ধু ভিডিওটা তো একটু সময় লাগবো, তার লাগে চাইলাম শেষ করে নিতাম ভিডিওটা তো এগুলো লাস্টে করিও, ওগুলো শেষ করো। হইবে জাস্ট অরিজিনাল সি। মুস্তাফিজ 10টার সময় দিসলা সময় ও 11টাতে বন্ধু তুমি নি 11টাতে ও আমরা বহুত ব্যস্ত মানুষ বন্ধু। ওই দেখো তোমাদের খালি এক এক কোয়েশ্চেন লাগি মানে তার পাই নাই 6 আর 7 ও 3টা কোয়েশ্চেন। হ্যাঁ তুমি কি করতো? আর লেকচার 8 বাদ, আমি লেকচার 8 পড়তাম না বন্ধু, সো আমার লেকচার 8 থাকে না। লেকচারের তো মাত্র 20 পেজ ভাই, একটা কি 20? আর লেকচার 8 ভাই পড়তাম, ও আমি ডিসকানেক্ট করলাম না বন্ধু, কিন্তু লেকচার 8 আমার পুরা নতুন করে পড়া লাগবে, নতুন করে পড়তে হবে, অত ইচ্ছা নাই। তোমরা পড়িও লেকচার 8 10 মার্ক তো পুরাই, এই করতে কি তো একটা কোশ্চেন আইবো। পুরা থিওরি আইবো আর কি এর থেকে, বাট থিওরি ডায়াগ্রাম আছে নি আইটো? এইটা ডায়াগ্রাম বেশি কিছু না, এটা থিওরি বেশি। থিওরি একটু পড়া স্টার্ট করলে আজকেই পড়া উচিত লেকচার 8। আচ্ছা 6 আর 7 শুরু করি, 1 ঘন্টায় শেষ করি। বিসমিল্লাহ। এইটা ভিডিও খুলছি না। ওকে, ইন্টারাপ্টর তো আর কতবার কইতাম কাহিনী। ইন্টারাপ্ট একটা ফাটাইবো, ওকে। আচ্ছা ইন্টারাপ্টর কাহিনী একটু সুন্দর করে কই তোমরা রে, হ্যাঁ জেলা লিখতে পারবে। ওকে একবারে স্লাইড করি, ওভারঅল একটা ফিল দিলে শেষ, দেখলে কিতা কিতা আছে না আছে। ওকে 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 এটা ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা অতটুকু পর্যন্ত আগে একটা ফিল দিলে। আচ্ছা এখন সুন্দর কথায় ইন্টারাপ্ট মানে বুঝিনি সবে বন্ধ কর, নাইলে ইন্টারাপ্ট করলে বুঝিলে তে স্কিপ। বন্ধু মিস কল মারা খালি। ইন্টারাপ্ট বুঝিনি, অত মিস কল মারে খালি, মাইক্রোপ্রসেসরে ডিস্টার্ব দে রাইট দিন। ওকে ইন্টারাপ্ট বুঝি তো। ইন্টারাপ্টর দুইটা টাইপ আছে, কিতা কইছিলাম যে ভাই খুব ইম্পর্টেন্ট হলো কি এনএমআই নন বাস্কেবল ইন্টারাপ্ট, আর একটা হলো কি নরমাল আইআরটিআর। বাস্কেবল ইন্টারাপ্ট। বাস্কেবল হই বাস্কেবল, তুমি ওলা কইতিব বাস্কেবল ইন্টারাপ্ট আইএনটি লিখলে, ওকে। সো এগুলো কি নন বাস্কেবল ইন্টারাপ্ট, এগুলো কি বাস্কেবল ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট দুইটা টাইপ। আচ্ছা এখন মাস্কেবল কোনগুলা আসলে? মাস্কেবল মানে হলো কি হার্ডওয়্যার, ওকে। এনিথিং আদার দেন মাইক্রোপ্রসেসর ইটসেলফ ইজ হার্ডওয়্যার, ওকে। এখন অন্য কিছু হইতে পারে আসলে আলটিমেটলি, যেমন কি তোমার এই হার্ড ডিস্ক হইতে পারে, ওলা চিন্তা রাখি। আচ্ছা সো হার্ডওয়্যার গেল, তে নন মাস্কেবল ইন্টারাপ্ট কোনগুলা? হার্ডওয়্যার মানে তো বুঝলে আইও ডিভাইসও ইনক্লুডেড, ওকে। ওই যে আগে কইছিলাম, সো মাস্কেবল ইন্টারাপ্ট, নন মাস্কেবল ইন্টারাপ্ট, মাস্কেবল হার্ডওয়্যার টাইপ, আইও ডিভাইস। আচ্ছা এখন নন মাস্কেবল কোনগুলা? নন মাস্কেবল হইলে কি সব সফটওয়্যার টাইপ ইন্টারাপ্ট, সফটওয়্যার সব সফটওয়্যার টাইপ ইন্টারাপ্ট গুলো লিখে নন মাস্কেবল। কোনো একটা সফটওয়্যার ইন্টারাপ্ট কল করছে এগুলো নন মাস্কেবল, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমার সব মানে অ্যাড্রেস করতেই হইব মাইক্রোপ্রসেসরে। বন্ধু শুনলাম তো সাইডও দেখলাম খালি সফটওয়্যার না তো হার্ডওয়্যারও তো নন মাস্কেবল না ইন্টারাপ্ট। না এটা কইরাম সত্য কথা বলতো, তুমি ধরছো এই তো এইভাবে ধরতেই হইছে। ওই আসলাম ওকে। সো সফটওয়্যার ইন্টারাপ্ট আবার দেখবা টাইপস হইল কি 256 টাইপস সফটওয়্যার ইন্টারাপ্টস আছে, ওকে। তো এটা দেখবা এটা হইল কি থিওরি টাইপস লেখা আছে। তো আব্দুল্লাহ অনু এডমিট দিলাম। আব্দুল্লাহ একটু বাদে বাদে যায় আর আয়। আব্দুল্লাহ আচ্ছা বন্ধু, তো এটা তো অতটুকু তো আর বুঝলাম। তো
তো সফটওয়্যার ইন্টারাপ্ট টু আচ্ছা হইয়া রাহারা যেটা হইছে সো নন মাস্কেবল ইন্টারাপ্ট মানে হলো কি যে তুমি তারে অ্যাকসেপ্ট করতে বা রিজেক্ট করতে পারতে না, ডিলেও করতে পারতে না। সো এগুলো হলো কি সব সফটওয়্যার, ওকে, সব সফটওয়্যার কিন্তু এনএমআই, ওকে। আর সব হার্ডওয়্যার যে জাস্ট মাস্কেবল ইলানো নাই, কিছু হার্ডওয়্যার ইন্টারাপ্ট আছে যেগুলো আসলে ইম্পর্টেন্ট, সো এগুলাও এনএমআই পিন দিয়ে আর কি তারা মানে এনএমআই আর কি মাস্কেবল। যে হার্ডওয়্যার যে সব যে এই যে মাস্কেবল এরা কোনো কথা নাই আর কি, ম্যাক্সিমামই মাস্কেবল, বাট কিছু জিনিস আছে নন মাস্কেবল, ওকে। সো ও একটা জাস্ট খেয়াল রাখি আর কোন তারা আচ্ছা মাস্কেবল আর নন মাস্কেবল হার্ডওয়্যার সফটওয়্যার আর তো মাথা তাইছিল বলিস। আচ্ছা দেখলাম মুচ্ছে বন্ধু কি তার কথা কইতাছ না প্রিডিফাইন্ড। হ্যাঁ প্রিডিফাইন্ড না বলতে প্রিডিফাইন্ড এর উপরে। আচ্ছা ও আচ্ছা, সো এখন তো ওই যে বাস্কেটবল আর নন বাস্কেটবল ইন্টারাপ্ট এটা তো কেউ না কেউ ফাটায়, তো খারে ফাটায় মাইক্রো প্রসেসরে ফাটায়। মাইক্রো প্রসেসরের ওই যে কইলাম না দুইটা পিন আছে, এনএমআই পিন আছে আর ওই লাগে আইএনটিআর পিন আছে, ওকে। এখন তুমি আর একটা থিওরি কিতা বাস্কেটবল ইন্টারাপ্ট গুলা আইএনটিআর পিনও হিট করে, ওকে। আর নন বাস্কেটবল পিন মানে ইন্টারাপ্ট গুলা এনএমআই পিনের নামও কিন্তু এনএমআই সেম, ওকে। ও এনএমআই পিনও গিয়া হিট করে, ও শেষ বাস্কেটবল আর নন বাস্কেটবল খেলা, বুঝছি। অতটুকু পর্যন্ত তাই বন্ধু শুনছি না আবার কো। ও দেখো ওকে, ওটা হইলো কি আবার মাইক্রো প্রসেসর, ওটা হইলো কি আবার দুইটা পিন, ওটা হইলো কি এনএমআই আগে কইবে লোক কইবে, আর এটা হইলো কি আইএনটিআর, ওকে। সো নট মাস্কেবল ইন্টারাপ্ট গুলা সব ও পিনও হিট করে, ওকে। আর মাস্কেবল ইন্টারাপ্ট গুলা ও পিনও হিট করে। সো এর মানে কি আমরা ডেডিকেটেড পিন আছে নন মাস্কেবল লাগি আর মাস্কেবলের লাগি, ওটাই আর কি, ওটাই কইতে চাইছি, বুঝছস। হ্যালো গেলাম ভাই। ওকে ওকে বুঝছি। আসি তো লগে আসি বন্ধু। ওকে, সো এটা অনেক ওটাই কইছে বুঝছো, তোমরা ওটা দেখবাই, তোমার বাস্কেটবল ওটাই কইছে, যেটা আমি কইছি ওটাই কইছে। কিছু জিনিস বন্ধু খালি রিপিট করছে কি কথা বারবার মাথা নষ্ট। কথা বারবার রিপিট করছে, মাথা খাইছে, সত্য কথা, ওকে। ও সেম জিনিস ওরা আবার রিপিট করছে। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, ওরও সেম জিনিস আমি কইছি, হার্ডওয়্যার ও ইউজার ডিফাইন্ড, এটা লিখে তারা বিষয়। আচ্ছা আচ্ছা খালি যে আচ্ছা একটা শর্ট কিছু একটা শর্ট জিনিস হলো গিয়ে যে খালি যে নন বাস্কেটবল আছে, ঠিক আছে, কিছু আছে প্রিডিফাইন্ড, ওকে। প্রিডিফাইন্ড মানে কি যে আবার ও এরর কন্ডিশন, যেমন কি আমি যে সময় একটা নাম্বারে 0 দ্বারা ভাগ করলাম, ইনফিনিটি মানে বই ইনো লেখা ইনফিনিটি হয়ে যায়, আসলে ম্যাথেরও রাখার কথা। সো ইনফিনিটি হয়ে যায়, এগুলো একটা বিশাল নাম্বার হয়ে যায়, সো হে প্রসেস করতে পারতো না, সো তার লাগে একটা প্রিডিফাইন্ড এরর তারা সেট করা আছে, ওকে। তো হে ওইগুলো কি একটা প্রিডিফাইন্ড ইন্টারাপ্ট আর কি। সো ওলা আরো কয়েকটা প্রিডিফাইন্ড ইন্টারাপ্ট আছে, পাঁচটা না চারটা, ওকে। তো এগুলা আর কি দেখবে, এগুলা থিওরি আর কি। ওগুনি নি ও পাঁচটা চারটাই নি প্রিডিফাইন্ড ইন্টারাপ্ট ওরও নিচে আছে আইরাম, ওরও জাস্ট মেনশন করছে প্রিডিফাইন্ড ইন্টারাপ্টের কথা। এই দেখো সাম এরর কন্ডিশন প্রডিউসড বাই এক্সিকিউশন অফ এন ইনস্ট্রাকশন। তুমি এখন একটা ইনস্ট্রাকশন দিলাই যেটা 0 দিয়ে ডিভাইড করা, এগুলো তো একটা ইনস্ট্রাকশন, তুমি কইছো এখন ট্রাই টু ডিভাইড সাম নাম্বার বাই 0, ইট ইজ নোন এজ প্রিডিফাইন্ড ইন্টারাপ্ট, ওকে। প্রিডিফাইন্ড এই এরর কন্ডিশন তারা প্রিডিফাইন্ড করে রাখি দিছে, ইলা হইলেই ও তা প্রিডিফাইন্ড আইবো, শেষ। এখন মোর ইম্পর্টেন্ট জিনিস ইন্টারাপ্ট ভেক্টর টেবিল কিতা। ইন্টারাপ্ট ভেক্টর টেবিল আচ্ছা আমারে বুঝাও, প্রত্যেকটা ইন্টারাপ্ট সাবিজ এই টপিক এটা ইম্পর্টেন্ট নি না ভাইবো নি তে বড় 6 আর 7 থেকে তিনটা কোশ্চেন আইবো নো কইরা ওটা স্লাইড ইম্পর্টেন্ট, ভেক্টর টেবিলও ইম্পর্টেন্ট না নি আমারে বুঝা ভাই। 6 আর 7 কয়টা স্লাইড কয়টা 41টা স্লাইড আর সাথে আছে 38টা স্লাইড, প্রত্যেকটা স্লাইড ইম্পর্টেন্ট। 6 আর 7 থেকে তিনটা কোশ্চেন আইবো ভাই, তিনটা কোশ্চেন খালি স্লাইড থেকে আর বুঝরা তো সারা কোনো জোড়াই তে তো ওগো ফোকাস দাও উচিত পুরা ফুল ফোকাস দেওয়া উচিত, ওকে। এখন ইন্টারাপ্ট ভেক্টর টেবিল হওয়া আসলা, ইন্টারাপ্ট ভেক্টর টেবিল
আচ্ছা ধরলাম আমার একটা ইন্টারাপ্ট আছে ওকে INTR সামথিং বুয়াজ ইন্টারাপ্ট ওকে বুয়াজ ইন্টারাপ্ট কি জোরাক ইন্টারাপ্ট ওকে এখন এটাও তো ইন্টারাপ্ট কোড না ধরলাম একটা কোড কন্ডিশন এগুলো ইম্পর্টেন্ট টপিক আছে স্যারে দিছিলা সো এগুলো একটা ইন্টারাপ্ট ওকে এখন এগুলো তো এক্সিকিউট তো খান থেকে এক্সিকিউট হইতো এই ইন্টারাপ্ট গুলাও কিন্তু কোনো একটা জায়গা কোনো একটা অ্যাড্রেসও লেখা আছে যেমন কি ও অ্যাড্রেসও ও ইন্টারাপ্টর কোড আছে বুয়াজ ইন্টারাপ্ট কোড ওরও দেয়া আছে ও মেমোরি অ্যাড্রেসও আর ধরিলাম জুরাক ইন্টারাপ্ট ও মেমোরি অ্যাড্রেসও তার কোড লেখা আছে এর মানে কি আমার ও অ্যাড্রেসটা লাগবো হনো যাওয়া লাগবো এর পরে ও অ্যাড্রেসের কোড গুলো আমি এক্সিকিউট করা স্টার্ট করবো বুঝছি সো ও অ্যাড্রেস গুলা আমার ইন্টারাপ্ট ভেক্টর টেবিলও থাকে ওকে যে বাই বুয়াজর অ্যাড্রেস ওটা ও অ্যাড্রেস আমি দিয়া দিলাইছি ও অ্যাড্রেস স্টার্টিং অ্যাড্রেস ওরা যাও ওরা গিয়ে এক্সিকিউট করা স্টার্ট করো ওকে ও দুইল জুরাকরটা ওটা থোয়া ওকে তো জুরাকে ও লোকে জুরাকরটা ওকে জুরাকর স্টার্টিং অ্যাড্রেস বাই ওরা যাও ওরা গিয়ে জুরাকরটা এক্সিকিউট করা স্টার্ট করো ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের কাজটাই ওটা আর কিচ্ছু নাই যে প্রত্যেকটা ইন্টারাপ্ট টোটাল কয়টা অ্যাড্রেস নিতে পারে এটা ডিপেন্ড করে কইরাম এটাও থিওরি জিনিস এটা ওর লেখা আছে কইরাম আমি দেখলে বড় হইবা আমার না হলো বন্ধু দরজা জানালা বিষ তেল মারিয়া গেছে আইস তো গন্ধ উল্টি বখরা গন্ধ তো আচ্ছা এখন দেখবা কিছু টার্ম আছে আইএসআর মানেই হইলো কি ও অ্যাড্রেসটা আর কি যতটুকু আমি জানি ও অ্যাড্রেসটা আর কি পয়েন্টার হিসেবে থাকে পয়েন্টার ইন্টারাপ্ট সার্ভিস রুট অ্যাড্রেস আসলে হইলো পয়েন্টার হিসেবেই থাকে ও অ্যাড্রেসটা পয়েন্ট করে আর কি সো আইএসআর আর কি ও আইএসআর আর কি পয়েন্টার so the starting address of an ISR is called interrupt vector or the interrupt pointer interrupt vector বাদ দাও interrupt pointer হিসেবে চিন্তা করো ওকে তো ওই সব আইএসআর যেন থাকে এটা তো অফকোর্স ইন্টারাপ্ট ভেক্টর টেবিল হইব অথবা ইন্টারাপ্ট পয়েন্টার টেবিল হইব ও কথাই এটা লেখা ওকে ওই দেখো অল ইন্টারাপ্টস আর ম্যাপড অনটু এ মেমরি এরিয়া ওকে আচ্ছা ইগুখেনে আমি কই 1 কিলোবাইট অফ মেমরি এটা আইতো না এটা তুমি যদি ভাই মানে সাররে ফ্লেক্স নিতে চাও তে আর কি নিতে খাইতে এটা কিটা যে ভাই ইন্টারাপ্ট ভেক্টর টেবিল খেনে 1 কেবি এগুলো তো আর ইজি জিনিস আচ্ছা ওই ইন্টারাপ্ট ভেক্টর টেবিল কিটা মেমরির যে ওটা যদি পুরা মেমরি হয় ধরলো ওটা হলো কি ওটা পুরা একটা মেমরি ওকে ও ফটো 1 কিলোবাইট হইলো কিয়া তোমার ইন্টারাপ্ট ভেক্টর টেবিল আইবিটি এই কারণু বিয়া এর মানে গিয়ে এমপিআই যে দিত না পরীক্ষা দিত না তোমরা কিতা কর রে ভাই পড়ালেখা কর বিয়া শাদী করতে বিয়া আগে না পরীক্ষা আগে বিয়া 1 কিলোবাইট আর বিয়াবে ও কিতা নুজাত নুসরাত নুসরাত ডি সেকশন সেরা ও তো ওটার লাগি ডুবা তো যে হলো ব্রাইডাল শাওয়ার আছে কিটা মুস্তাফিজ তুমি বিয়া লাগাও ব্রাইডাল শাওয়ার আইস চলে বন্ধু নুসরাত খেবে তুই চিনতে নাই অ্যাক্ট্রেস বন্ধু অ্যাক্ট্রেস তারা জেলা দাওয়াত দেন আরে ভাই আমি বাসি থাকতে তুই বিয়া করব মুশুরের দাওয়াত দিতাম হ্যাঁ রিভেঞ্জ লইব আমরা রেডি বন্ধু only Dubai invited বুঝছো আমরা বান্ধব মুস্তাফিজ তুমি একটা ক্রেজি কোনটা করো বিয়া করিলাও ক্রেজি কিছু আচ্ছা করব রে ওকে এখন ওইলো কি তোমার সব আস্থা মেমরির মাঝে ও ফার্স্ট কিলোবাইট আসলে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল ফার্স্ট কিলোবাইট কিতার লাগি হইলো কি 256 টাইপস অফ ইন্টারাপ্ট মেবি আছে সো 256 প্রত্যেকটা হইলো কি কয় বাইট দেয় প্রত্যেকটা বলে 4 বাইট দেয় সো তার লাগি মাল্টিপ্লাই করে দেখা যায় যে আলটিমেটলি 1 কিলোবাইট আর কি ও তার কি ও হিসাব এটা হিসাব তো দেখা লাগতো না ওকে সো তো 1 কিলোবাইট অফ মেমরি সেগমেন্ট অত থেকে অত হইলো কি তোমার আইভিটি শেষ এখন ইন্টারাপ্টর টাইপস বেসড অন আইএসআর টাইপ আছে 256 টাইপস গুলো তো
তো এটা 27টা রিজার্ভ ইউজ দ্বারায় আগে তাই अवेलेबल ফর ইউজার ডিফাইন্ড আর হইলো কি ইন্টারাপ্টর তোমার ওলা অ্যাড্রেস হইলো কি ওভাবে অ্যাড্রেস কই দাও অ্যাড্রেস পাইছিলা আচ্ছা ও ওর দিকে একটা বেত আয় ওকে এই বেতটা আমি কইরাম বেতটা আমি ফটো দেই বেত এখন দেখাইতাম না ফোনে দেখাইতাম সারা বাদে জেলা সুবিধা ব্রো। আচ্ছা না বেত এখন দেখাই তো ওর টপিক আছে তাহলে কভার হয়ে যাবে আর কি বেত হই আছে আচ্ছা ছবি তুলি আবার গ্রুপে দিই আজকে বিয়া করা পড়ালে করা আবার পড়াই যায় আমি কি আর মুভি দেখলাম ওটা বিকালে ভাত খাইছি সন্ধ্যা পরে হয়ে গেল the fuck crazy বন্ধু লেকচার কিতা 3 আর 4 ইতা খাই সকালে পড়াই 6 আর 7 পড়িয়ে ঘুমাই যাই বন্ধু আবার একটু রেহেম করো বন্ধু তুমি পারবাই না বন্ধু পারতাম না আমার মাথা দাও বস খাই শিওর নিবা যদি না না হতো তো বন্ধু আবার কথা দিয়ে আমি কথা কয়বার সিদ্ধ করছি কিন্তু বস একটু অলস বুঝি ঘুমাইতাম তুই তো থাকবো বন্ধু কই আসিল এখন পাইলাম না ওকে দেখলেই বুঝিলি না তা লেখালেখি করার কোনো ইচ্ছা নেই সেটা হরাই নাই ও না আছে সরি yes পেরেছি দেখো বন্ধু এখন ওকে সো ওটা হইলো কি আমার ইফেক্টিভ অ্যাড্রেস ওকে মানে ধরিল লজিক্যাল অ্যাড্রেস আর কি আমরা আগে যেটা পড়ছি সো এটা হইলো কি আমার ইফেক্টিভ অ্যাড্রেস এটা হইলো কি আমার মানে অফসেটের আর কি যে আর কি আচ্ছা কোশ্চেন কি লাইব ওটা কইলে ডাইরেক্ট তোমার আচ্ছা আবার অ্যাড্রেস গুলা কিলা থাকে আসলে অ্যাড্রেস গুলা আইপির 2 বাইট এবং সিএসওর 2 বাইট মিলিয়া থাকে ওকে এই যে কইলাম না অ্যাড্রেস গুলা আইএসআর এটা আসলে 2 বাইট 4 বাইট ওকে আইপির 2 বাইট সিএসওর 2 বাইট মানে আলটিমেটলি 4 বাইট 4 ইনটু 8 32 বিট আর কি এটা অ্যাড্রেস সো এখন ওগুর কিলা থাকে দেখো কোশ্চেন আইব ফাইন্ড আউট দ্য ইফেক্টিভ অ্যাড্রেস অফ টাইপ 53 or 50 টাইপ 53 হলো কি ইন্টারাপ্ট টাইপ 255 টাইপস আছে সো টাইপ 53 এর ইফেক্টিভ অ্যাড্রেস বা করতাম কিলা বা করব আইপি এর ক্ষেত্রে টাইপ নাম্বার ইনটু 4 করব সিএস এর ক্ষেত্রে টাইপ নাম্বার ইনটু 4 প্লাস 2 করব ওকে 53 ইনটু 4 করলে 212 হয় সো 212 হইলে আমি আমার আইপি স্টার্ট হইব কিতা আইপি স্টার্ট হইব আবার হইলো কি 212 অন মানে A4 আর 30 और इगुर देयर ट्रिक হইলো ওগু আগে দিব 30h আগে দিব আর এর পরেরটা দিব A4h মানে আইপি হইব আর কি তো দেখো 30 A4h হইব আলটিমেটলি ওকে টাইপ নাম্বার ইনটু 4 করছি পাইছি 212 আর 213 হইলো কি আবার আইপি ওকে আইপির প্রথমটা দিছি ওই দেখো 30 আর সেকেন্ডটা দিছি A4 ওকে আইপি দিলাম আর এরপরে কিটা এরপরে হইলো কি যে আবার সিএস আবার সেম টু সেম আইপি টাইপ নাম্বার ইনটু 4 করছি প্লাস 2 করছি সো টাইপ নাম্বার ইনটু 2 প্লাস মানে হইলো কি 214 থেকে আবার সিএস শুরু হইছে 214 আর 215 সো এবারে কিটা আবার সেম উল্টা আইবো মানে প্রথমটার দিকে আইবো 35 আর 29 এবারে সিএস ওটা আর আইপি ওটা
তো সিএস আইপি ফাইলিছি সিএস কিটা আবার সেগমেন্ট অ্যাড্রেস আগে ফিজিক্যাল অ্যাড্রেস বাহর গিলা আচ্ছা এটা তো আমি এটা হল কি আমার ইফেক্টিভ অ্যাড্রেস ফাইলিছি ওকে IPGS ফাইলিছি এখন বি নাম্বার ক্যালকুলেট দি ফিজিক্যাল অ্যাড্রেস অফ দি ISR অফ টাইপ 53 এখন ফিজিক্যাল অ্যাড্রেস বাড়তা ফিজিক্যাল কিটা CS into 10H plus IP শেষ এই মুস্তাফিজ হ্যাঁ আইপি অনুপাত সিএস মনে হয় ওই যে ইফেক্টিভ অ্যাড্রেস নাকি তা কিটা আইপি আর আইপিএস2 ওনিও সিএস ওলা দেখলাম ইস্টু না আর কি ওলা লেখা হয় আর কি আইপি আগে সিএস বাদে ও এক লগে আর কি ওই জন্য তুই জেলা হয়েছিস আর ওর আগে গোবাতে ওলা দেখতাম ও তো সরি আগে তো সেগমেন্ট তা মনে ভাই সিএস আইপি ওই দেখ আমি যেটা কইছি ওরও ওটা লেখা সিএস এর 2 বাইট আইপির 2 বাইট সো টোটাল কিটা 4 বাইট ওকে তো 256 টাইপস অফ ইন্টারাপ্ট আছে এবারে প্রত্যেকটা ইন্টারাপ্টর লাগি 256 ইনটু 4 বাইট মানে 1024 বাইটস মানে 1 কেবি শেষ ওই দেখো ইচ ডাবল ওয়ার্ড ইন্টারাপ্ট ভেক্টর কিন্তু প্রত্যেকটা ইন্টারাপ্ট ভেক্টর হইল কি ডাবল ওয়ার্ড মানে কি 16 বিট আর তো এটা ওটাই কইছে 4 বাইটস আর রিকোয়ার্ড টু স্টোর সিএসআইপি ভ্যালুজ দা 4 বাইট গুলো পড়লে হবে আইপি হইল কি লো ওয়ার্ড সিএস হাই ওয়ার্ড এটা তো আর জানা বিষয় ওকে জিয়া বন্ধু স্ল্যাপ দি রে রে বস পড়া বুঝিয়ে বন্ধু স্টেপ আইছে তোমার এখন এই কি দিছে সময় যায় আর কি ও বন্ধু ওটা হল না রে কিতা করি ওলু রায়ান বন্ধু তোমার বুঝি রাখছো না আমার বাসাতে ক্লাস করেন এই বন্ধু আমার বাচ্চা কিতা পাঠাইছে এটা দেখি ভাই সময় নাই ভাই সময় নাই বন্ধু আমার 11টার সময় আমার মিটিং জুরাক ভাই ডাকছে না মুস্তাফিজ বড় বিজি রে বিজি স্কেজুল নাও দ্য ক্রেজি বিয়া করো এর থেকে বড় ক্রেজি কোনটা নাই এরই লাগে বাড়াইবার আগে যদি কোনো কে বিয়া না করো খবর আছে কেউ না কেউ তো ক্রেজি কইরা বাড়াইতে গ্রাজুয়েশন রায়হান বন্ধু তোমার আর জিয়াদর তো সেট করা আছে তোমরা আগে বিয়া করিলি ভাই বাড়াইবার আগে কোনটা খাওয়ার নাই বস তাকবীর এই শেষ হইলেই রে 1 ঘন্টা আছে সময় 50 মিনিট বাবা না বন্ধু কিতা হতো আচ্ছা বলো কিতা লেখা বততা কিতা ও আচ্ছা এটা থিওরি নো প্রবলেম বন্ধু বল আচ্ছা এটা তো আর লাগতো না পিআইসি টা ইম্পর্টেন্ট বেশি বহুত জিনিস আছে রে ভাই ফাইল পড়া লেখা করা লাগবে কোন সময় করতাম ও তো পরীক্ষার আগে রাইট বলবে বস আচ্ছা এটা 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 খাওয়া লাগবো কিন্তু এটা লেখা আছে কিতা আসলে হালকা পাতলা হইয়া থাকি হালকা পাতলা কিতা হইতো হালকা পাতলাই তো আছে আচ্ছা এটা আইতো রাইজা স্যার তো ইম্পর্টেন্ট পড়াইছিল ওয়েট আচ্ছা তো এটা এটা আইএনডিআর ফ্ল্যাগ ডিসেবল করে আর আর ইন্টারাপ্ট ফ্ল্যাগ ডিসেবল করে হেডে করে ইন্টারাপ্ট তুমি একটা ইন্টারাপ্ট অলরেডি প্রসেস করলা এখন ইউ ইন্টারাপ্ট প্রসেস করার মাঝে আর একটা ইন্টারাপ্ট আইলো এবারে কি দা হো ইন্টারাপ্ট যাইব কি তো
ইলা চলতে থাকবো ইলে ইলে আর যে ইন্টারাপ্ট করাত আসলে ইগু আর করা হইতো না ওকে সো তার লাগি ইন্টারাপ্ট ফ্ল্যাগ গুলা অফ মানে ইন্টারাপ্ট আইএনটিআর ফ্ল্যাগ অফ থাকে ওকে তো এর মানে কি দেয় ইন্টারাপ্টর মাঝে যদি আরো ইন্টারাপ্ট আয় তে হে নিত নাই ওটাই হলো হইছে আর ট্র্যাপ ফ্ল্যাগ হইলো কি আছে ট্র্যাপ ফ্ল্যাগ হইলো কি ট্র্যাপ ফ্ল্যাগ ট্র্যাপ ফ্ল্যাগ যদি অন থাকে তো এর মানে হইলো কি যে প্রত্যেকটা কোড সিঙ্গেল স্টেপে এক্সিকিউট হয় ওকে আর ট্র্যাপ ফ্ল্যাগ যদি অফ থাকে এর মানে হেঠাস করে এক্সিকিউট হয় যেলা সি প্রোগ্রাম কম্পাইল হয় ওলা সো ট্র্যাপ ফ্ল্যাগ যে সময় অন ট্র্যাপ ফ্ল্যাগ অন এর মানে হইলো কি ঠাস করিয়া হে কম্পাইল হইব এই ট্র্যাপ ফ্ল্যাগ অন হইলে ঠাস করি হইবে আমি জানি না মানে হইলে কি সি জেলা করবে না সিঙ্গেল স্টেপে না একলগে আর কি সো ইন্টারাপ্টর সব আর কি একসাথে হয় সিঙ্গেল স্টেপে হয় না ইন্টারাপ্টর কোড এক্সিকিউট হয় সিঙ্গেল স্টেপ একসাথে হয় নট সিঙ্গেল স্টেপ তো তার লাগে আমরা সিঙ্গেল স্টেপের এটা অফ করে রাখি দিই বা এখন ইন্টারাপ্টর গেলাম গিয়া সিঙ্গেল স্টেপ এক্সিকিউট করা ওটার লাগে ওটা অফ করার লাগে না এটা তো আর এসপি ডিক্রিমেন্ট সিক্রিমেন্ট এটা লাগতো না তো স্যার বলেছিল ইগো আইতো না মুস্তাফিজ ওখান থেকে হইলে আইবো আইতে পারে না আইতে পারে অত ইম্পর্টেন্ট না সারে পড়াইছিল নি ক্লাস ফললাম আর স্যার এটা পড়াইছে ওটা পড়াইছে যেটা আমি কইছি ওটা পড়াইছিল আর কি আর এটা পড়াইছে না জাম্প সাব এটা পড়াইছে আচ্ছা এখন ওগু খুব ইম্পর্টেন্ট ফাংশন অফ 8086 ডিউরিং ইন্টারাপ্টস ওকে ও তো বহুতবার বুঝাইছি ওগু তোর দুইলা ওর মেইন প্রোগ্রাম তুই এক্সিকিউট করে হ্যাঁ এখন অন্য একটা ইন্টারাপ্ট আইলো এই ইন্টারাপ্ট এখন তোরে প্রসেস করতে হবে রাইট প্রসেস করিয়া আবার তো ওর দিকে এক্সিকিউট করা লাগবে তো তুই ওর দিকে ইন্টারাপ্ট গেলে কি বারে তো আবার ওটা ব্যাক আইতে হইব সো এই ব্যাক আওয়ার লাগে কিছু ইনফরমেশন আমরা লাগবো ফ্ল্যাগ পুশ করে রাখবো ক্লিয়ার আইএফ ক্লিয়ার টিএফ ক্লিয়ার আইএফ করছি বিকজ এই যে কইলাম ইন্টারাপ্ট ফ্ল্যাগ অন্য ইন্টারাপ্ট জেলা না হয় ক্লিয়ার টিএফ করছি জেলা সব সিঙ্গেল স্টেপে না হয় আর কি পুশ সিএস মানে এটা পুশ সিএস পুশ আইপি রাখছি বিকজ এগুলো কি তারা অ্যাড্রেস আর কি কই ফেরত আইতা প্যাচ আইএসআর হইলাম তো মানে কোন ইন্টারাপ্ট এখন এক্সিকিউট করতাম ওই তার অ্যাড্রেসে গিয়া আমরা এক্সিকিউট করা শুরু করবো আর কি তো ফেচ আইএসআর করার বাদে আমি কিতা ইন্টারাপ্ট দেখো আমি যে করবো এক্সিকিউট করিয়া আমি কিতা করবো আবার সেই আইপি পপ করবো সিএস মানে অ্যাড্রেস পপ করবো আর ফ্ল্যাগও পপ করবো করিয়া ব্যাক আইব ও আমি জেলা বুকে বুকে কইছি ওলাও যদি স্যারের লেখো ফাংশনস অফ 8086 তাও এক পৃষ্ঠা হয়ে যাব এবং ফুল বাক্স হয়ে যায় আর ও ক্যালকুলেশন আমি যে একটা কইছিল দেখাইছি খাতাত ও ক্যালকুলেশনটা ওরা দেখা আছে দেখো আইপির মান ওলা পাইবে সিএস এর মান ওলা পাইবে ওকে আর ইনো র‍্যাম সেম বহুতটা লেকে কমপ্লিট দিতে লাগতো না মুস্তাফিজ কিটা ও আগে যে ডায়াগ্রামটা একটু চাছেন উপরের কোনো যে পপ আই কিতা আইপি পপ সিএস পপ ফ্ল্যাগস এর বাদে কি তো হইছে এটা পরের পপ ফ্ল্যাগস এর বাদে কি হইছে এর বাদে তো এটা পপ করিয়ে আবার ও কাছে আমার অ্যাড্রেস আছে তো অ্যাড্রেসে আমি ব্যাক আইছি ব্যাক আইয়া আবার এক্সিকিউট করা স্টার্ট করছি বুঝলাম তো অন্য একটা ইন্টারাপ্ট হইছে তো ইন্টারাপ্ট উইলে তো আমার আবার ফেরত আওয়া লাগবে না ও একটা তোর প্রোগ্রাম ওকে তুই ওর ইন্টারাপ্ট কল হইছে তো ইন্টারাপ্ট কল উইলে তুই গেলে কি এখন আবার ওনা ইয়ে ফেরত আওয়া লাগবে না বাকি তো এক্সিকিউট করা হইছে না লাগবো তো ও তার লাগি ইনো আইতে হইলে তো ইনোর অ্যাড্রেস লাগবো ইনোর ফ্ল্যাগ লাগবো ফ্ল্যাগ মানে কিতা এখন তার স্ট্যাটাস কিতা আছে সব ফ্ল্যাগও তো স্টোর আছে বুঝছস ও তার লাগি ইতা কিছু জিনিস আমার কাছে রাখা লাগবো তো জেলা আমি বাদে পাইয়া আবার ওনো আইয়া বাদে আবার এক্সিকিউট করা স্টার্ট করি ও তাও আর মধ্যে নাই আর এরও যে একটা আমি দেখাইছি অন্য একটা দেখা আছে আর এরও ইতা কি লাগতো না এটা সারে পাইছে বেতাই কইতে শেষ যে বেত দেখাইছে ওই মুস্তাফিজ এটা দেখি তুই ওভার সাইড দিয়ে গুনদের ওই দুইবার সাইড তো করিব টাইপ নাম্বার ইনটু 4 আইপি আর সিএস লিখে টাইপ নাম্বার ইনটু 4+2 এটা দিয়ে গ্রুপও দিছি বাদে দেখিস ওকে ওকে এইরকম কিছু না ক্যালকুলেশন দেখাইছে আচ্ছা এখন ওইটা নেসেসারি আচ্ছা এগুলো তোমরা পারবা এগুলো আমি কইতাম why interrupt is necessary dedicated communication between microprocessor and IO কইতাম দে আমি আচ্ছা হয়ে যায় আমি ওইটা আমি কই সমস্যা নেই
আহ, আচ্ছা তো এখন কমিউনিকেশন বিটুইন ইন্টারাপ্ট সরি মাইক্রোপ্রসেসর আর আইও ডিভাইস ওটাই আর কি কয়েক লাগান করা যায় ওকে এখন কমিউনিকেশন তো করতে হইব মাইক্রোপ্রসেসরের লগে আইও ডিভাইসের তো এগুলো কিলা করবো এটা হইলো কি যে একটা আছে হইলো কি ফার্স্ট টাইম এটা হইলো কি ডেডিকেটেড কমিউনিকেশন বিটুইন মাইক্রোপ্রসেসর ওকে এটা আইও ডিভাইস কিন্তু এগুলো ডেডিকেটেড ডাইরেক্ট একটা আইও ডিভাইসের লগে একটা মাইক্রোপ্রসেসর কানেক্টেড এগুলো এটা ইলা কোনো কিছু এক্সিস্টই করে না সেকেন্ড টাইম কিতা পোল ডায়ো অর প্রোগ্রাম ডায়ো এগুলো গিয়ে যে আচ্ছা ও যদি একটা কানেক্টেড মাইক্রোপ্রসেসরের লগে ও ডিভাইসটা আইও ডিভাইস কানেক্টেড মাইক্রোপ্রসেসরের লগে হে বারবার আইও ডিভাইসটা জিজ্ঞায় ভাই তোমার কিতা দরকার নেই তোমার কিতা দরকার নেই তোমার কিছু দরকার নেই ওলা জিজ্ঞায় ওটা হলো কি প্রোগ্রাম ডায়ো অথবা পোল ডায়ো ওকে এখন ইন্টারাপ্ট আইও কিতা করে ইন্টারাপ্ট আইও আইও ডিভাইসের যে সময় দরকার ও সময় হে প্রসেসরে কয় ভাই আমার দরকার ওকে রিকোয়েস্ট পাঠায় ওকে এখন এর মানে তো তোমরা বালাই বুঝলা যে কোনটা বেটার হইব অফকোর্স ওটাই বেটার হইব ইন্টারাপ্টেড আইও বেটার হইব বিকজ যে সময় দরকার ওই সময় আইও ডিভাইস নিজে মাইক্রোপ্রসেসরে কর মাইক্রোপ্রসেসরে বারবার আইয়া মানে আইও ডিভাইসে দেখা লাগে না প্রসেসরে এর মানে আরো ইম্পর্টেন্ট টাস্ক করতে পারে তো এর মানে ইন্টারাপ্ট আইও বেটার but the thing is interrupt আইও অত বেটার নাই বিকজ আলটিমেটলি ধরিলাও আইও ডিভাইস ওটার সাথে কানেক্ট হইলো ধরিলাও আইও ডিভাইস ওয়ানে তার ইন্টারাপ্ট রিকোয়েস্ট করলো মাইক্রোপ্রসেসরে তো মাইক্রোপ্রসেসর হইলে আচ্ছা ওকে তোমার এটা ডাটা ট্রান্সফার করলাম সো ওই যে ডাটা হে ট্রান্সফার করে আইও ডিভাইস থেকে হে এটা মাইক্রোপ্রসেসরে খেলে করতো ডাটা ট্রান্সফার খুবই ইজি একটা জিনিস ওকে সো ওটা মাইক্রোপ্রসেসরে খেলে করতো এটাও ইফিশিয়েন্ট নাই সো ওই ইফিশিয়েন্ট নাই থেকে আইসে হইলো কি ডিএম এর কনসেপ্ট ডিএম এর পরে আছে এই ডিএম এর কনসেপ্ট লেখা নাই ওকে এগুলো নেক্সট যেটা আছে ওকে নেক্সট স্লাইডও আছে ওকে ডিএম এর সব কনসেপ্ট এগুলো লাগবো নি হ্যাঁ যে ইন্টারাপ্ট আর পোলিং ওটা দেখছি আগে এটা কোশ্চেন লাগবো তো। আইছে ওকে ভাই তোরে আমি কয়বার বললাম যে ভাই এই প্রত্যেকটা স্লাইড ইম্পর্টেন্ট ওকে ভাই কুল ডাউন ওকে মাথা গরম হয়ে গেছে বন্ধু সরি প্রত্যেকটা স্লাইড ইম্পর্টেন্ট ওকে এখন পলি গেল আমি যেটা যেটা কইছি ওটাই এলো লেখা ওকে তো ওটাই লিলি করলে ব্যাপার ভাই আচ্ছা এটা হইলে কি একটা রিপিট হয়ে গেছে আবার ওকে আর এই যে কি আমি কিছু কইছিলাম না, এই যে প্রি ডিফাইন্ড আছে তো প্রি ডিফাইন্ড ওই দেখো প্রি ডিফাইন্ড হইলে কি টাইপ 0 হইলে কি প্রি ডিফাইন্ড টাইপ 1 প্রি ডিফাইন্ড টাইপ 2 প্রি ডিফাইন্ড টাইপ 3 প্রি ডিফাইন্ড টাইপ 4 প্রি ডিফাইন্ড ওকে সো এই প্রি ডিফাইন্ড কিটা টাইপ 0 হইলো কি যে সময় যে ডিভাইড এরর কইছি হ্যাঁ তুমি এখন ডিভাইড এরর অথবা তুমি একটা নাম্বার দিলে ডিভাইড করলা হ্যাঁ ax ডিভাইডেড বাই সামথিং bx এখন ডিভাইড করিয়া এমন একটা বিশাল নাম্বার হইলো এগুলো রাখার কোনো জায়গা নাই তুই এটা ওভারফ্লো আর কি তো এটা টাইপ হইলো কি যে তোমার টাইপ 0 আর কি ওকে it occurs automatically when the result of div is too large ওকে যে সময় দেখো div bl this will do ax divided by bl তো জানি তো রেজাল্ট রাখবো এল হইলো কি 8 বিটর এখন তুমি একটা রেজাল্ট আইলো দেখা হইলো কি 16 বিটর তো এল তো জায়গা হইতো না তো এটা এবার হইলো কি টাইপ 0 এরর আর এরো তাই হইছে এরো সেম জিনিসই হইছে আচ্ছা টাইপ 1 হইলো ওয়েট টাইপ 1 আচ্ছা টাইপ 1 ওর সেম জিনিসই কইছে সারা কিন্তু প্রত্যেকটা জিনিস কানেক্টেড আর প্রত্যেক জিনিস রিপিটেড আছে সো টাইপ 1 হলো কি একটাই হইছে সিঙ্গেল স্টেপ আমি কইছিলাম না ট্র্যাপ ফ্ল্যাগ তো সিঙ্গেল স্টেপটা আমি অফ করে রাখি দিই ওকে সো ওইগুলো কি একটা টাইপ 1 যে সিঙ্গেল স্টেপ আমি অফ করে রাখিছি ওটাই হলো কি একটা ইন্টারাপ্ট আমি জানি না এটা কিলা ইন্টারাপ্ট আর ওটাই হইছে দেখো in single step mode a system will stop after it executes each instruction প্রত্যেকটা ইনস্ট্রাকশন বাদে থামে and wait for further direction in 8086 step flag is set the 8086 will automatically do a type 1 interrupt after each instruction execute মানে ট্র্যাপ ফ্ল্যাগ যদি আমার সেট করা থাকে মানে 1 যদি থাকে ট্র্যাপ ফ্ল্যাগ যদি অন থাকে এবারে হে সব সিঙ্গেল স্টেপই করব ওকে সো ওটাই কইছে আর ট্র্যাপ ফ্ল্যাগ আমরা অফ করে রাখি দিই ওই দেখো টাস্ক ফর ইমপ্লিমেন্টিং সিঙ্গেল স্টেপিং set the trap flag while an interrupt service procedure মানে interrupt service একটা আছে সময় করলাম
অসময় সব রেজিস্টার স্ট্যাকও সেভ রাখলাম আমাদের বাদে স্ট্যাক আবার এক্সামিন করলাম যে সময় ব্যাক আইলাম ওটাই লিখছি না ধরুন স্টার্টিং এট অফ টাইম পয়েন্ট এটা লাইন লাগতো না নন মাস্কেবল ইন্টারাপ্ট আচ্ছা এই টাইপ 2 লিখি নন মাস্কেবল ইন্টারাপ্ট গো দেখিও সেম জিনিস নন মাস্কেবল না বলতা হইছি ও সেম কাহিনী হলো আবার রিপিট করছে ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট আচ্ছা ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট একটু ডিফারেন্ট ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট তোমার যে সময় আমরা ট্র্যাপ ফ্ল্যাগ অফ করা ওকে এর মানে হে ডাইরেক্ট কোড এক্সিকিউটর সিঙ্গেল স্টেপ অন না সো এর মানে কিতা হে এক সময় তো থামতে হইব কোন কিতা দিককে থামবো তো ব্রেক পয়েন্ট ওগুলো একটা ব্রেক পয়েন্ট আছে যে একটা হইলো গিয়ে যে মানে বুঝায় দে ভাই ব্রেক পয়েন্ট আছে শেষ আর তুমি একবারে থামছে কোড কম্পাইল করা আসলে থামি না তো ওটাই ব্রেক পয়েন্ট it is useful in debugging large problems when single stepping is inefficient and then আমি যে ইতা লাগতো না ও ওগুন পর্যন্ত পড়বা আমি যতটুকু কইছি ওই অতটুকু কথাই লেখা আচ্ছা আচ্ছা ওভারফ্লো হইলো কি যে একটা অ্যারিথমেটিক অপারেশনের তুই যে করছস যেমন কি add ax bx এখন add ax bx করলে ax bx এমন বড় নাম্বার ax ও জায়গায় হইতো না যেটাই লাগি এই সময় তুমি প্রত্যেকটা অ্যারিথমেটিক অপারেশনের নিচে দিল add ax bx করছিলে রাইট add ax bx তো প্রত্যেকটা অ্যারিথমেটিক অপারেশনের নিচে এমন একটা কলা ইন্টারাপ্ট রাখবা যে চেক করব যে বাই ওভারফ্লো অনলি ও ওটাই লেখা ওই দেখো the overflow will be set if the signed result of the arithmetic operation or two signed numbers is too large to be represented মানে too large to be represented আর কি so সবাই আমি তো এটা কিলা করবো দেখো there are two ways to detect কিলা put the jump if overflow condition যদি immediately after arithmetic instruction মানে যদি overflow হয় তো arithmetic instruction এর পরেই ইলা একটা কন্ডিশন রাখবো overflow হইলে জাম্প করবো ওকে বাদে কিতা put the interrupt on overflow instruction INTO immediately after the same আর একটা কিতা জাম্প না এগুলোকে জাস্ট INTO একটা ইন্টারাপ্ট ওটা আমি arithmetic instruction এর পরে রাখছি যদি আমার overflow হয় তো ওটা কল হইব আচ্ছা এখন ইন্টারাপ্টের আবার প্রায়োরিটি আছে ওকে যেমন কি ডিভাইড এরর এখন দুইলা প্রায়োরিটি বলতে ওই যে পিআইসি তে আমরা দেখছিলাম না যে অনেক ইন্টারাপ্ট আয় এখন কোনটারে প্রায়োরিটি বেশি দেয় তো এগুলো একটা শিওর প্রায়োরিটি লিস্ট আছে মানে কে প্রায়োরিটি বেশি পাইব তো এগুলো অলালে দেয়া আছে ডিভাইড এরর প্রায়োরিটি বেশি এনএমআই প্রায়োরিটি বেশি এতি কম আইএনটিআর সিঙ্গেল স্টেপ তো হাইয়েস্ট থেকে লোয়েস্ট আর কি এটা লাগতো না এটা স্যারের কিছু লাগতো না তখন আর হইলো কি পিআইসি খুবই ইজি একটা কনসেপ্ট পিআইসি হইলো কি তা যে ভাই আইও ডিভাইস হলে পিআইসি রিকোয়েস্ট পাঠান ভাই আমার ইন্টারাপ্ট অ্যাক্সেস লাগবে দেও পিআইসি কিতা করে একটা প্রায়োরিটি রিজলভার দিয়া প্রায়োরিটি রিজলভ করে ভাই যে কোডটা ইম্পর্টেন্ট সেটা একটা প্রসেসরে তো একই টাইপে একটাই ইন্টারাপ্ট দিতে পারবো একলগে তো 100টা দিতে পারতো না সো একলগে 100টা বা বেশি আইলে 100টা না সরি বেশি আইলে আর কি সো তার লাগি আপনি পিআইসি রাখছি পিআইসি কিতা করে পিআইসি টাইপ ইন্টারাপ্ট রিকোয়েস্ট পিআইসি প্রায়োরিটি রিজলভ করবো রিজলভ করিয়ে এর বাদে ফাটাইবো হইলোকে তোমার এই মাইক্রোপ্রসেসরে যে ভাই ওটারে সিলেক্ট করছি ওটারে প্রসেস করো ওটারে কিলা ফাটাইবো ও আইএনটি পিন দিয়ে ফাটাইবো ওকে ও আইএনটি পিন দিয়ে কই ফাটাইবো আইএনটিআর পিন ও আইএনটি পিন তোমার মাইক্রোপ্রসেসরের আইএনটিআর পিন গিয়া হিট করে ওকে আর তোমার মাইক্রোপ্রসেসরের আইএনটিএ পিন ওলা একটা আছে সেম নাম সো সেম নামে ওরও একটা একনোলেজমেন্ট ফাটায় অন্য ও পিনরে ফাটায় ও পিন আইয়া ও একনোলেজমেন্ট দেয় যে ভাই তোমার অ্যাকসেপ্ট করা হয়েছে ও যে রিকোয়েস্ট ফাটাইছি ওটা অ্যাকসেপ্ট হয়েছে ওকে এখন কথা হলো কি যে যেগুলো প্রায়োরিটি রিজলভ করে ফাটাইছি হ্যাঁ এগুলো তো অ্যাকসেপ্ট হয়ে গেছে বাকিগুলা কিতে হইতো বাইকগুলা হইলো কি ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টারও যায় আইএমআরও যায় আইএমআর ওর কাছে থাকে এ বাদে আবার প্রায়োরিটি রিজলভারও দেয় তো 8টা আইছে 8টার মাঝে তো একটা ফাটাইছি বাকি 7টা কিতে হইতো বাকি 7টা ওরও থাকে ওকে বাদে আরো 8টা আইছে তাহলে 7 আর 8 মিলাইয়া 14টারে আবার তারা প্রায়োরিটি রিজলভ করি আবার দেখে ওলা নাকি সো ই রিড বাস এই শীতা লাগতো না ক্যাসকেড বাফার এটা লাগতো না ও অতটুকু পর্যন্ত খুব বেশি ইম্পর্টেন্ট ইন সার্ভিস আইএসআর ওইগুলোকে যে কোনটা আর কি সিলেক্ট করা হয়েছে ওটাই বোঝায় ওকে আর আইএমআর এর কথা কইলাম তো আর আইআরআর এর তো কইলাম এটা রিকোয়েস্ট সবাই আর কন্ট্রোল লজিক তো আর কন্ট্রোল লজিক
আহ, মুস্তাফিজ জি বন্ধু। একটু রিপিট করবে নি তো মাথার ধরে গেছে। দুইগু তো ইজি, কিতা উচ্চস না কও মানে। বুঝলাম না, তুই একটু আবার হোস না রিপিটে, একবার ওভারভিউ দিলাম বুঝমু তো এটা। ওভারভিউ হইলো বন্ধু, ওই দেখো একসাথে অনেকগুলা রিকোয়েস্ট গুলা প্রসেস করতে হইব। তো ও প্রায়োরিটি রিজলভারের মাধ্যমে সিলেক্ট করে যে কোনটার বেশি প্রায়োরিটি, সো হে ওটা মাইক্রোপ্রসেসরে পাঠায়। আর বাকি যেগুলা থাকি যায়, যেগুলা পাঠাইতে পারছে না, এগুলা আইএমআরও থাকে। ওটাই হইলো কি বুদ্ধা কথা। বাদে আইএমআর থেকে আবার প্রায়োরিটি রিজলভারও পাঠায়। ওকে, আবার প্রায়োরিটি দেখে কার বেশি, আবার যেটা প্রায়োরিটি বেশি অর্ডারে পাঠায়। বুঝছি? মাইক্রোপ্রসেসরে পাঠায় মাইক্রোপ্রসেসরে পাঠায়। ও আইএনটি আর আইএনটিআই পিন দিয়ে কিতা করে কইছে তো। এটা অতটা লাগতো না। আইএনটি এপি দিয়া একনলেজমেন্টটা মাইক্রোপ্রসেসর থেকে আয়। ওকে, আর আইএনটি দিয়া ফাটায়, যেটা সিলেক্ট হইছে ওটা দিয়ে ফাটায় আইএনটি দিয়া। ওকে বুঝছি। এটাও সেম আবার এটা কইছে। ওকে, আচ্ছা, এটা হইলো কি যে পিআইসির পিন গুলা কইছে। ওকে, কোন পিনের কিতা খাম, স্যারে তেমন একটা পড়াইছে না। আমি অত সময় এটা নষ্ট করি না, জাস্ট একটু দেখি। এটাও স্যারে পড়াইছে না, লাগতো না। স্যারে পড়াইছে একটা জিনিস, একটা হইলো কি যে ওই দেখো মাল্টিপল ক্যাসকেডিং উইথ 8259 মানে পিআইসি আর কি। ক্যাসকেডিং গিলা করবো কয়েকটা মাইক্রোপ্রসেসরে, আবার আরেকটা সরি কয়েকটা পিআইসি রে আবার একটা মেইন পিআইসি, এটা কি ফাদার পিআইসি ধরিলাম, আর এটা কি চিলড্রেন পিআইসি। তো ধরিলাম তোমার এখন এই আইও ডিভাইস আছে 9টা, কিন্তু আছে এই 8টা। সো এবারে কি তোমার আর একটা পিআইসি রে ক্যাসকেড করতে হইব। তো আর একটা পিআইসি লাগাইলাম আর কি। সো আর একটা পিআইসি লাগাইলে কি হইব, আমি এখন ইডো আছে 7টা আর ইডো আছে 8টা, 15টা আইও ডিভাইস অ্যাক্সেস করতে পারবো। সো ও ওলা আর কি আমার যদি বেশি লাগে, সো ওলা বেশি অ্যাড করতে থাকবো হাইয়েস্ট কয়টা অ্যাড করতে পারবো, হাইয়েস্ট 8টা অ্যাড করতে পারবো, রাইট। ওনো একটা অ্যাড হলাম, ওনো একটা লাগাইলাম, ওনো একটা লাগাইলাম, ওনো একটা লাগাইলাম, সব ভাবে একটা লাগাইলাম, মানে 8টা ওলা পিআইসি, চাইল্ড পিআইসি লাগাইতে পারবো। তো 8টা চাইল্ড পিআইসি লাগাইলে প্রত্যেকটা 8টা এই যে 8টা রিকোয়েস্ট আইতে পারবো। সো এবারে 8টা কয়টা আইতে পারবো, টোটাল 8টা, 8 ইন্টু 8 64টা আইব, যদি আর কি সব লাগাই দিই। তো স্যারে চৌদ্দ, প্রশ্ন করছিল হলো যে কয়টা লাগে পিআইসি কয়টা লাগবো, সেই সময় বাড়াইয়া কইবা, এটা এক্স্যাক্টলি যেটা লাগবো ওটাই কইবা। কিরা কই এখন 15টা লাগলে কয়টা লাগবো পিআইসি? একটা তো দিলাম, প্রথমটা তারপর ওটা মেইন যেটা এটা কয়টা দিতে পারবো, কয়টা? 8টা। তো 8টা, বাকি 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 কয়টা যেত? তে বাকি আরো মনে করো আরো 7টা লাগে। তো বাকি 7টা কই পাইতাম? তে প্রথমটা 7টা দিয়া আর একটা পিআইসি লাগি কানেকশন রাখলাম, যে ও দিয়ে আরেকটা কানেকশন দিয়া ঠিক 7টা যদি দেই তাহলে তো 14টা পিআইসি কয়টা লাগবো ওটা ডাইরেক্ট হতো। দুইটা লাগবে, পিআইসি দুইটা তো দিলে সারে বলা কোশ্চেন পাবো, পিআইসি কয়টা দুইটা লাগবো? দিলে তো 14টা কানেক্ট করতে পারবো। দুইটা দিলে 14টা হইব? না 15টা হয়ে যাব, 15টা হয়ে যাব। তো ঠিক তো আছে, দুইটা দিলে 15টা হইব না? ওতে প্রথম মেইন যেটা এটা দিলাম 7টা দিয়ে একটা ও একটারে আরেকটা তোকে কানেক্ট দিয়া হগুদ দিলাম 8টা, হলো না আচ্ছা এটা? আচ্ছা বুঝছি, বাহ, তাহলে 7 শিফট। আচ্ছা, ইনো 7 শুরুতে তেমন কিছু নাই, স্যারের ক্লাসও হয়েছে, তেমন কিছু নাই। এটা কিতা মাইক্রোপ্রসেসর, ইনপুট ডিভাইসেস আউটপুট ডিভাইসেস, এটা তোমরা পড়বা। ওকে, বেসিক আইও সিস্টেম কি লেখা পড়ে। ওকে, এই দেখো ডাটা বাসের লগে আইও কানেক্ট থাকে। ওই দেখো ALX is the processor register takes input data or provide output. আমরা জানি ইনপুট নেওয়া হই AL AX আউটপুট। ওকে, AX আউটপুট মানে দেখাইছো না, বাট নেওয়া যায় বলে। ওকে, সো আবার ওটা বলে রাখিও যে পসিবল আইও পোর্ট কয়টা, 65,536টা পসিবল আইও পোর্ট হইতে পারে। ওকে, তো ডাটা ট্রান্সফারেবল পোর্টস ডাটা ট্রান্সফার বিটুইন পোর্টস এন্ড প্রসেসর ডাটা বাসের মাধ্যমে হয়, তাই তো থিওরি তে হয়। বেসিক আইও সিস্টেম আইও সিস্টেমের কি দেখাম, টু কমিউনিকেট উইথ আউটসাইড ওয়ার্ল্ড, টু স্টোর ডাটা। আমাদের আইও কন্ট্রোলার, আচ্ছা আইও কন্ট্রোলার হইল কি তোমার
মাইক্রোচিপ আর আইও ডিভাইসের মাঝখানে একটা বস্তু, ওকে, সব তার একটা মিডল ম্যান আছে, ডাইরেক্ট কেউ এই মাইক্রোপ্রসেসরের লগে মানে কানেক্টেড নাই, সব হইল গিয়ে মিডল ম্যানের মাধ্যমে কানেক্টেড। সো হইলো মাইক্রো আইও ডিভাইস গুলাও কিন্তু আমার এই যে এর মাধ্যমে কানেক্টেড, কমিউনিকেশনের ব্যাপারে আগে দেখছিলাম ইন্টারাপ্টের ব্যাপারে, এখন কমিউনিকেশন দেয়। ওর কিলা কানেক্টেড যে আইও কন্ট্রোলার মাঝখানে আছে, সো আইও কন্ট্রোলারের স্ট্রাকচার এটা ইম্পর্টেন্ট, ওকে, যে অ্যাড্রেস বাস, সিস্টেম বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস আইও কন্ট্রোলারে দে, আর আইও ডিভাইসের সাথে হইলো কি আইও কন্ট্রোলার কানেক্টেড, আর এই সিস্টেম বাসটা খার এটা হইলো কি মাইক্রোপ্রসেসর, ওকে, ও আবার আইও কন্ট্রোলার যে হইলো কি মিডল ম্যান আইও ডিভাইস আর এই মাইক্রোপ্রসেসর মাঝখানে। আচ্ছা, তো দেখো কিতা এখন আইও কন্ট্রোলার কিতা করে আসলে, আইও কন্ট্রোলার দেখো রিলিভস দি প্রসেসর অফ লো লেভেল ডিটেইলস, টেকস কেয়ার অফ ইলেকট্রিক্যাল ইন্টারফেস, তারা এইগুলো করে, ওকে। আইও কন্ট্রোলারের আবার তিনটা টাইপস আছে, ডাটা, কমান্ড, স্ট্যাটাস, এটা যে বুঝবে রিড অপারেশন কিতা, রাইট অপারেশন কিতা, খুব ইজি জিনিস, রিডি করলে পারবে। আর ইটা হুদাই সারে দিছে ইনপুট আউটপুট, হুদাই রায় চাইলে করতে আইতে পারে, না হইতে পারে, না হওয়ার চান্সেস খুব বেশি। ভাই আমার বাদে গেল না এইটা ইনপুট আর আউটপুট নিয়ে একটু স্যার একটু কমপ্লেক্সলি লাগছে, চাইলে স্কিপ করতে পারো, নাইলে চ্যাট জিটিপির মাধ্যমে হেল্প নিয়ে পড়তে পারো, এটারও মাথা নষ্ট করে, সময় নষ্ট হবে। টু মেথডস ফিক্স অ্যাড্রেস, আচ্ছা ওইগুলো একটু পড়ালেখা আছে, এই সাইড এই একটু পড়ালেখা আছে, ওইট আচ্ছা এগুলো ভুলে গেছি। বন্ধু ইনো 7ও তেমন বেশি নাই, কিন্তু আমার খুব খারাপ করে, আমি কিন্তু আজকে পড়াইতাম না কালকে পড়াইতাম।